করোনা ক্রাইসিসের সময় ঘরে বসে থাকা দেশের ইয়াং প্রফেশনাল এবং ইউনিভার্সিটি স্টুডেন্টদের সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য স্মার্টিফায়ার একাডেমি ইয়াং প্রফেশনাল স্মার্টিফিকেশন নামে একটা ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করেছিল ফেসবুকে। সেই ট্রেনিং প্রোগ্রামে 28টা ভিডিও ছিল এবং সেই 28টা ভিডিওর অনেক ভালো রেসপন্স আমরা পাই। সাম অফ ইউ হ্যাভ অলসো আস্কড আস টু আপলোড ইট অন ইউটিউব, সাম অফ ইউ হ্যাভ ইভেন রিকোয়েস্টেড আস। সো আমরাও ভাবলাম কিউ নেহি জরুর কর দে হ্যাঁ, ইউটিউবে আপলোড করলে এমন কি হয়। সো লেভেল 1 এবং 2 অলরেডি আপলোড করা হয়েছে, ওগুলো দেখতে পারেন। লেভেল 3 এবং 4 দেখার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ডু এনজয় দ্য ভিডিওস। একটা কথাই শুধু বলবো, যদি কোনো কমেন্ট কোনো কোয়েশ্চেন থাকে অফকোর্স লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন। লাইভ নেই দেখে আমি সাথে সাথে হয়তো অ্যান্সার দিতে পারবো না, বাট অবশ্যই আমি এসে অ্যান্সার দিব, আমার টিমের পক্ষ থেকে তো রেসপন্ড করা হবেই। সো উইথ দ্যাট বিং সেড আমি এখানে বিদায় নিচ্ছি, যাচ্ছি কিন্তু যাচ্ছি না, ভিডিওটা তো শুরু হয়ে যাচ্ছে। সো এনজয় দ্য ভিডিও অ্যান্ড গ্রো ইউর সফট স্কিল অ্যান্ড উইশ ইউ আ গ্রেট স্মার্ট ক্যারিয়ার। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। মে ইউ বি শাওয়ার্ড উইথ পিস। কেমন আছি সবাই? আজকে যারা যারা শুরু থেকে জয়েন করেছি অ্যাজ ইউজুয়াল, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর বিং অন টাইম। উই হ্যাভ স্টার্টেড ওয়ান্স अगेन অন টাইম, ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। গিভ মি আ সেকেন্ড, আমি ভিডিওটা স্টার্ট করে দেই। এবং যারা শুরু থেকে জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ। বিজয় ইজ হিয়ার, ইমরান ইজ হিয়ার, অলওয়েজ among the timely people. Hello Tanha, hello Mutasim, hello Progga, hello Didar. থ্যাংক ইউ দিদার ফর ট্যাগিং ইয়োর ফ্রেন্ডস। আমরা সবাই আমাদের ফ্রেন্ড সিনিয়র জুনিয়র যারা আছেন সবাইকে ট্যাগ করে দিতে পারি। আজকের সেশনটা টাইম ম্যানেজমেন্টের অ্যাডভান্সড লেভেলের কাছাকাছি আমাদের নিয়ে যাবে। এটার পরেও আরো কিছু ডিটেল থেকে যায়, বাট ডেফিনেটলি ইউ ক্যান কনসিডার দিস অ্যাজ দ্য সেকেন্ড আওয়ার অফ আওয়ার টাইম ম্যানেজমেন্ট সেশন। এর আগে আমরা আরেকদিন টাইম ম্যানেজমেন্ট এসেনশিয়াল সম্পর্কে, ফান্ডামেন্টাল সম্পর্কে জেনেছি। আজকে আমরা ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্সড টেকনিকগুলো সম্পর্কে জানবো। আমার কেন জানি মনে হচ্ছে আজকে মানুষজন হয়তো একটু কম আসবে, বাট দ্যাটস গুড ফর আস বিকজ উই উইল গেট টু টেক লট মোর কোয়েশ্চেন্স ফ্রম সিঙ্গল পিপল অ্যান্ড একজনের থেকে হয়তো অনেকগুলো কোয়েশ্চেন আসতে পারবে। দ্যাটস হোয়াট আই মেন্ট। হ্যালো উর্বি, থ্যাংক ইউ ফর জয়নিং। হ্যালো জুই, হ্যালো কাউসার, যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম সবাইকে। হ্যালো হাসিব, মনীষা, রাশিকা, সামি, কাশফিন, গুড টু সি ইউ। হ্যালো জুই, হ্যালো আরিফ, Omush, Shakir, Sushmita, Ward. I think this is the first time I'm reading your name. Hello, Nishat, Azmain, Asif, Shakir, again, Shofiq, Shariar, Monzarin, Reza, Tazib, Anika, Trophy. Good to see you here. Hello, Reza and Mudassir, Nusrat. Everybody's here. Rezal Bhaiya, nice to see you. Hello, Samir, Proma, and we have probably covered everyone. Bashar is here. সিফাত ইজ হিয়ার, হ্যালো সাবরিনা, হ্যালো, অনেকগুলো নাম ঢেকে গেছে বিকজ এখানে দেখা যাচ্ছে না। হ্যালো উৎস। সো আমরা আমাদের সেশন স্টার্ট করে দিব। আজকে টাইম ম্যানেজমেন্টের কিছু অ্যাডভান্স টেকনিক নিয়ে কথা হবে। সাম অফ ইউ মে নো দিস টেকনিক, সো ইউ ক্যান লেট আস নো হাউ ইউ ইউজ দেম। আমি দেখেছি যে অফেন টাইমস সেশনে যখন কেউ শেয়ার করে যে উনি কিভাবে ইউজ করছেন, বাকিদের জন্য জানা সহজ হয়ে যায়। তারাও চিন্তা করে যে আচ্ছা এভাবে তো ভেবে দেখিনি, এই বিষয়টা হয়। আর একই সাথে আই অলসো গেট আ লট অফ নিউ আইডিয়াস যে কিভাবে এই টাইম ম্যানেজমেন্টটাকে আমি সবার জন্য আরো সহজভাবে বোঝাতে পারি। সো ইউ নো দিস ইজ প্রবাবলি আই ডোন্ট নো 10th or 15th টাইম আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে কন্টেন্ট বানাচ্ছি, ট্রেনিং দিচ্ছি। ওয়ে ব্যাক 10 মিনিট স্কুল থেকে স্টার্ট করা, তারও আগে আমার নিজের পেজ, নিজের ফেসবুক প্রোফাইল থেকে স্টার্ট করা, প্রোডাক্টিভিটি নিয়ে কথাবার্তা। সো তখনকার দিনে যখন বলতাম, মানুষজন অনেক হাই তুলছে, কি বলে প্রোডাক্টিভিটি, হোয়াট ইজ দিস থিং প্রোডাক্টিভিটি। একেবারে নতুন একটা টপিক। আমার মনে হতো আমি একজন এলিয়েন এবং আমি খুব উদ্ভুত কোনো ভাষায় করে কিছু বলছি, বিকজ মানুষজন খুব বেশি কিছু বলতে পারতো না বা বেশি কিছু বলতো না। বাট আলহামদুলিল্লাহ আমার ওই প্র্যাকটিসটা আমাকে অনেক কিছু দিয়েছে, সামনেও আরো দেবে। এবং যতই দিন যাচ্ছে, ইউ নো আই এম বিং মোর এন্ড মোর সিস্টেম্যাটিক। লাইক লেট মি শো ইউ, এই যে খাতা মেনটেন করছি এখন, এই খাতার মধ্যে কাজ লেখা থাকে। এবং আমি এখন একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের কোর্সও স্টার্ট করতে যাচ্ছি বিকজ আই ওয়ান্ট টু বি ইভেন বেটার অ্যাট টাইম ম্যানেজমেন্ট, এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের আরো ডিটেইল গুলো সম্পর্কে আমার জানা প্রয়োজন। সো দ্যাটস
that's how much time management has helped me and how much I love this topic. So আজকে খুবই মজা হবে। আরো যারা জয়েন করেছি সেশনের, ওকে টাইম হয়ে গেছে, সো বাকিদেরকে হ্যালো দিয়ে দিচ্ছি, নাম পড়ার সময় নেই, অনেকে পরে জয়েন করেছেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিং অন টাইম। খাতা কলম নিয়ে বসার জন্য সাবরিনাকে এক্সট্রা ধন্যবাদ, থ্যাংক ইউ। বাকিরাও আমরা রেডি থাকতে পারি আজকে নোটস নেওয়ার জন্য, দ্যাট উইল হেল্প আস আ লট। সো হিয়ার উই গো again, just a second. Okay. So একটা মুভি আছে খুব পপুলার, একটা হলিউড মুভি, ইউ ক্যান গিভ সাম হার্ট রিঅ্যাক্ট ইফ ইউ নো দিস মুভি, যেটা আমি একটু পরে দেখাবো। তার আগে একটা কোয়েশ্চেন আগেও করেছিলাম সেম জিনিসটা, যে একজন টাইম ম্যানেজমেন্ট এক্সপার্ট একজন বসকে জিজ্ঞাসা করছেন যে বস, ডু ইউ ইউজ এনি টাইম ম্যানেজমেন্ট সফটওয়্যার? সো বস বলছেন, ইয়া আমি ওয়াচ এন্ড ক্যালেন্ডার ইউজ করি, যেটা আপনারাও অনেকে আমাদের টাইম ম্যানেজমেন্ট সেশনে অ্যান্সার দিয়েছিলেন। বাট দেন what's the price of that time management software? Maybe $200-$250, but no, it's actually the revenue of your company. So আপনারা যারা entrepreneur, যারা আপনারা লিডার, যারা আপনারা কোনো ধরনের আইডিয়া নিয়ে কাজ করছেন বা কোনো কোম্পানির হয়ে কাজ করছেন, আপনার আন্ডারে কয়েকজন মিলে কাজ করছেন, ওই পারফরমেন্সের যেই মূল চালিকা শক্তি সেটা টাইম ম্যানেজমেন্ট স্কিল থেকে আসছে। আপনি কত ভালোভাবে ওভারঅল অর্গানাইজিং করতে পারছেন, কত ভালোভাবে সবকিছু সাজিয়ে এগিয়ে নিয়ে যেতে পারছেন, সেই বিষয়গুলোর উপর। সো আজকে আমরা একটা বড় অংশ কভার করব, তবে যেটুকু বাদ থেকে যাবে সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো প্রজেক্ট ম্যানেজমেন্টটা আরেকটা লেভেল, ওটা অ্যাডভান্সড লেভেল, ওটা নিয়ে পরে আমরা কাজ করব। আমি নিজেও এটাতে আরো আপডেটেড হওয়ার জন্য একটা ট্রেনিং শুরু করতে যাচ্ছি, সো ওটাতে আমরা পরে আরো কথা বলবো। সো এই মুভিটা আমরা কারা কারা দেখেছি, you can give some heart react, তাহলে আমি বুঝবো যে you guys have seen this movie. It's an amazing movie, আমার টিনেজ বয়সে দেখা মুভি, এবং এটা আমার চিন্তা ভাবনার উপর অনেক ইম্প্যাক্ট করেছিল। সো এই মুভিটার স্টোরিটা হচ্ছে যে একজন সায়েন্টিস্ট, উনি একটা টাইম মেশিন আবিষ্কার করেন, এবং তারপরে সেই সায়েন্টিস্টের এলাকায় একটা ছেলে থাকে, তার সাথে সায়েন্টিস্টের খুব খাতির। সো তার নাম হচ্ছে মার্টি, আর সায়েন্টিস্টের নাম হচ্ছে ডক। সো মার্টি খুব, হেই ওয়াও, হেই ডক, ডক হোয়াট আর ইউ ডুইং ডক? সো সেভাবে তার ডক্টরকে শর্টে ডক বলে ডাকে, আর ডক্টর ইজ লাইক, হেই মার্টি, মার্টি, কাম অন মার্টি, উই গট গেট অন দিস টাইম মেশিন মার্টি। সো এই টাইম মেশিনের কনসেপ্ট থেকেই মানে 3টা সিনেমা বের হয়, এবং প্রত্যেকটা সিনেমাই ব্লকবাস্টার হিট। ইটস অ্যান অ্যামেজিং সিরিজ। সো স্যাডলি আমাদের লাইফে এরকম টাইম মেশিন নাই। এই টাইম মেশিন ব্যবহার করে মার্টি ম্যাকফ্লাই তার জীবনে অনেক অনেক চেঞ্জ নিয়ে এসেছিল। যারা দেখিনি লিখছেন, ট্রাস্ট মি, দিস ইজ আ গ্রেট মুভি, জাস্ট স্টার্ট ওয়াচিং, ইউল বি হুকড। এটা থেকে বের হওয়ার ওয়ে নেই, এবং প্রথমটা একটা মাস্টার ক্লাস, পরের দুইটাও যথেষ্ট যথেষ্ট ভালো। মুক্তাদির রুহানকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম রুহান, থ্যাংক ইউ ফর জয়নিং। আশা করি আজকে কিছু ভালো লেসন দিতে পারবো টাইম ম্যানেজমেন্টের জন্য, যেটা লিডারদের কাজে লাগবে। সো ডেফিনেটলি ইউ উইল ফাইন্ড ইট ইউজফুল। সো এই টাইম মেশিন না থাকার কারণে যে সমস্যা, সেটাকেই সমাধান করার জন্য আমরা কিছু টেকনিক ব্যবহার করি। আজকে সেই টেকনিকগুলো নিয়ে কথা হবে। এবং মুনতাসির বলছেন যে ফার্স্ট সেশন, ওয়েলকাম টু আওয়ার ট্রেনিং, ওয়েলকাম টু ওয়াইপিএস, ইউর ইন ফর এ ট্রিট ইনশাআল্লাহ। সো আজকে আমাদের যে লার্নিং আউটকাম গুলো হচ্ছে, কিভাবে ইনক্রেডিবলি সাকসেসফুল লিডাররা টাইমকে দেখেন এবং টাইমকে ম্যানেজ করেন, এবং তারা টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে কোন সিক্রেট গুলো জানেন, সেই বিষয়ে ডিটেল কথা হবে। সো ফার্স্ট অফ অল, আমরা আমাদের দিনটাকে এভাবে কাটাতে চাই, রাইট? এভাবে আমরা কাটাতে চাই, কিন্তু আমরা আমাদের দিনের মাঝখানের কিছু সময়কে ফান, বোরিং এভাবে আলাদা করে ফেলি। সো আমাদেরকে একটা সিম্পল ওয়েতে নিয়ে আসতে হবে আমাদের অ্যাক্টিভিটি গুলাকে, যাতে করে এই যে একটা পার্ট আমরা বোরিং, বোর্ড, ভালো লাগতেছে না, প্যারা খাচ্ছি, এই জিনিসটাকে অ্যাভয়েড করতে পারি। সো ওইটার জন্যও আজকে আমরা 4 টাইপস অফ এনার্জি সম্পর্কে জানবো, এবং কিভাবে আমরা আমাদের 4 টাইপস অফ এনার্জিকে বুস্ট আপ করে কাজ করতে পারবো, সেই বিষয়টা আজকে ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। সো ফার্স্টে যে টেকনিকটা নিয়ে শুরু করব আজকে, আমরা যেহেতু এর আগে আমরা ফান্ডামেন্টাল ক্রস করে এসেছি, সো আজকে ডেফিনিশন বা এইসব জায়গাতে যাচ্ছি না। উই আর গোইং টু ডাইভ ইনটু দ্য টেকনিক। দ্য ফার্স্ট টেকনিক দ্যাট আই উইল হাইলি রেকমেন্ড টু অল দ্য লিডার্স ইজ আইজেনহাওয়ার মেট্রিক্স। সো আইজেনহাওয়ার, হিজ নেম ওয়াজ, ফুল নেম ওয়াজ ডোয়াইট ডি আইজেনহাওয়ার। উনি একজন আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন, উনি জেনারেল ছিলেন, সেখান থেকে প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন। সো তার টাইম ম্যানেজমেন্ট, ক্যান ইউ ইমাজিন দ্য কাইন্ড অফ থিংস হি হ্যাড টু ডু বিকজ হি হ্যাড সাচ বিগ গ্রোথ। সো আপনারা যারা লিডার, আপনাদেরও নিশ্চয়ই অনেক কাজ থাকে, অনেক ধরনের কাজ। তার মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটা
ছোট্ট কন্টেন্ট আপলোড করতে হবে, সেটা কি অবস্থা? আর একই সাথে আপনার কাজ করতে হচ্ছে একটা ইনভেস্টরকে খোঁজার জন্য। সো কোন কাজটার গুরুত্ব কতটুকু এটা অনেক সময় বোঝার দরকার। অনেক সময় ওই সোশ্যাল মিডিয়ায় কন্টেন্টটা দেওয়াটাই অনেক গুরুত্বপূর্ণ, আবার অনেক সময় ইনভেস্টরের সাথে পিচটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমরা কিভাবে বুঝবো সেটা নিয়ে ফার্স্ট কথাটা হবে। সো দ্য ফার্স্ট থিং ইজ, আমরা আমাদের কাজগুলোকে দুইটা এক্সিসে ভাগ করতে পারি, দুইটা এক্সিসে বসাবো। একদিকে আর্জেন্সি, মানে এই কাজটা কত তাড়াতাড়ি করা দরকার, আরেকদিকে ইম্পর্টেন্স, মানে কাজটা কত গুরুত্বপূর্ণ। সেই দুইটা জিনিস একটা টাইমের উপর ডিপেন্ড করে, এটা কি এখন করলে হবে না পরে করলে হবে। তো আমরা যদি বাম দিক থেকে গ্রাফটা চিন্তা করি, আর্জেন্সি বাম দিকে 0, ডান দিকে বাড়তেছে, ইম্পর্টেন্স নিচের দিকে কম, উপরের দিকে বাড়তেছে। তো আমরা বাংলায় দেখলে আরো ক্লিয়ার হবে। কারা কারা এটা আগেই জানি তারা একটু আমাকে জানিয়ে দিন, তাহলে আমি আরো ক্লিয়ারলি বলতে পারবো। নেওমি জিজ্ঞাসা করছেন, ইজ ইট আ 90s মুভি? ইয়েস, ইট ইজ ফ্রম দ্যাট এরা। আই থিঙ্ক 80s এর লাস্টে, আই এম নট শিওর এক্সাক্ট ডেটটা কবে রিলিজের, বাট এটা ওই আর্লি 90s বা লেট 80s এর টাইমেরই একটা মুভি হবে। রুহান বলছেন, রুহানের নিজের একটা লাইভ আছে। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং আনটিল দেন। সো এখন আইজেনহাওয়ার ম্যাট্রিক্সের যে বিষয়টা বাংলায় আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে বেশি দরকার না, আরেক দিকে উপরে খুব বেশি দরকার। আর এখনই করতে হবে নাকি পরে করলেও হবে, দিস ইজ দি আদার থিং। সো এভাবে আমরা ভাগ করব। যখন আমার কাজটা খুবই দরকারি এবং এখনই করতে হবে, ওটা অবশ্যই এখনই করতে হবে, এটা নিয়ে আর কোনো চিন্তা ভাবনার দরকার নেই। সো ওটা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট হোক কিংবা ওইটা আমার ইনভেস্টর খোঁজা হোক, এভাবে আমরা বসাবো। সেকেন্ড যে বিষয়টা, যে যদি কাজটা আমার খুবই দরকারি হয় বাট এখন না করলেও হয়, পরে করলেও হয়, তাহলে ওটা পরে করবো। সো এটাকে শিডিউল করে ফেলবো, এটাকে আমরা আমাদের ক্যালেন্ডার অ্যাপে দিয়ে দিব। ক্যালেন্ডার অ্যাপে এন্ট্রি দিয়ে দিলে যখন ওই টাইমটা আসবে, বা অ্যালার্ম ঘড়িতেও দিতে পারি, ওই টাইমে এসে আমরা কাজটা করব। আরো একটা কাজ করা যায়, যেহেতু আপনারা যারা লিডার আছেন আপনাদের সাথে আরো টিমমেটরা কাজ করে, সো লিডার হিসেবে আপনি একজনকে দায়িত্ব দিতে পারেন, নাই তোমার কাজ হচ্ছে আমাকে 3টার সময় মনে করায় দেওয়া। সো অ্যাজ এ লিডার ইউ ক্যান অলসো ডু দ্যাট, but definitely remember that you are giving the task in a friendly manner, not like the way I just showed. And also you need to have good rapport, and the person also needs to know যে আচ্ছা এটা তার কাজের একটা অংশ, না হলে সে ভাবে আমার কি কামলা পাইছে, কি শুরু করলো আমার সাথে। সো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যখন আপনি কাজটা অন্য কাউকে মনে করানোর জন্য বলছেন। সো যখন বেশি দরকারি না কিন্তু এখনই করতে হবে, then you don't need to do it yourself, somebody else can do it for you. সো তখন আপনি কাজটা ডেলিগেট করে দিবেন। সো আপনি যদি লিডার না হয়ে থাকেন, আপনার সাপোজ বাসাতেই থাকতে হচ্ছে। এখন আমি একজনের সাথে কথা বলছিলাম, ফাহিম নাম। সো ফাহিমের যে বিষয়টা কয়েকদিন আগের কথা, সো সে অনলাইনে একটা ইয়ে করছে, ওই যে স্ট্রিম, আমরা যেরকম স্ট্রিমিয়ার দিয়ে সেশন নিচ্ছি, সো সে ওইভাবে সেশন নেয়। তো সেশন বলতে ওয়ার্কশপ করে মানুষজনকে আর কি, ওয়ার্কশপ ইন্টারভিউ নেয়। সো ইন্টারভিউর ভিডিওগুলা কিভাবে এডিট করবে এটা তার অতটা জানা নেই, প্লাস এখন শেখারও সময় নেই। সো সে কি করলো, তার ছোট ভাইকে শিখিয়ে দিল। তো ছোট ভাই এখন ভিডিওগুলোকে ডাউনলোড করে এডিট করে, আর বড় ভাই আরো নতুন নতুন ভিডিও বানায়। সো অন্য কাউকে আমরা কাজটা দিয়ে দিতে পারি। আরেকটা হচ্ছে যেটা বেশি দরকারি না এবং যেটা পরে করলেও হবে, সেটা আমরা বাদও দিয়ে দিতে পারি। বা সেটা যে যদি এমন হয় যে এই কাজটা পরে আরেকবার চিন্তা করতে চাই, আরেকবার টাইম নিয়ে যখন চিন্তা করবো তখন রাখা যায়, বাট এখন এটা নিয়ে আর করা দরকার নেই। সো এই ম্যাট্রিক্সটা আমার জন্য খুবই ক্রিটিক্যাল এবং খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এটাকে দিয়ে আমি যখনই অনেক কাজ জমে যায়, বের করে নিই যে কোনটা এখন করব, কোনটা পরে করব, কোনটা অন্য কাউকে দিব, আর কোন কাজগুলো আমার দরকার নেই। সো এভাবে আমি আগাই। সো এবারে আমি একটা মিলিয়নিয়ারদের সিক্রেট বলি। আমি একটা বই পড়েছিলাম, ওই বইতে অনেকগুলো সিক্রেট আলোচনা করা হয়েছিল। সো কেন আমরা ক্যাটরিনা কাইফকে এখানে দেখতে পাচ্ছি, এই গানটাতে ক্যাটরিনা কাইফের কথা থাকে যে টাচ মি টাচ মি টাচ মি। সো আমাদের কিছু টাস্ককে আমরা কি করি, টাচ করি একবার, যে একটা মেইল খুলি, আমাকে একটা রিপ্লাই একটা দিতে হবে, বাট টাস্কটাকে আমি শেষ করি না। তো আমি কাজটা শেষ না করে আবার অন্য টাস্কে চলে যাই, আবার আমাকে এই টাস্কে এসে এটাকে আবার টাচ করতে হয়, শেষ করতে হয়। তারপরে না হয় দেখা যায় যে তখন আবার ঠিক মতো না করে পরে আবার একটা ফলো আপ করতে হয়। সো যারা মিলিয়নিয়ার বা যারা হাইলি সাকসেসফুল, দে টাচ ওয়ান থিং অনলি ওয়ান্স। সো তারা একবার যে কাজটা করা দরকার ওইটা ইনস্ট্যান্ট ওখানে শেষ করে ফেলেন। সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। ওই টাচ মি টাচ মি টাচ মি যতই মনে হোক না কেন, ইউ নিড টু নো দ্যাট এনি টাস্ক ইউ হ্যাভ, যেটাতে আপনি স্টার্ট করে দিচ্ছেন, এটা শেষ করে যাওয়াটা ভালো। এটা ওইখানেই ধরবেন না দরকার হলে। এই কারণে আগে আইজেনহাওয়ার ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করেন,
বাই দ্য ওয়ে আমি একটু রিক্যাপ দেই। আমরা টু ডু লিস্ট বানানোর কথা বলেছিলাম, নট টু ডু লিস্টের কথা বলেছিলাম, 80-20 করার কথা বলেছিলাম। সো ওইগুলোর পরে কিন্তু এই বিষয়টা। সো আপনার টু ডু লিস্ট করা আছে, আপনি ওখান থেকে দেখলেন যে আমি এই কাজটা করব। সো এই কাজটা আপনি একবারই করে ফেলবেন, এখানে আর টাচমির দরকার নেই। টাচ ইট ওয়ান্স এন্ড গেট ইট ডান এন্ড দেন মুভ অন টু দ্য নেক্সট টাস্ক। ট্রাস্ট মি, দিস হ্যাজ হেল্পড মি সো মাচ ইন দ্য লাস্ট 6 মান্থস। আমি 6 মাস আগে এরকম একটা টাইম ফ্রেমে আমি তখন জানি ফার্স্ট টাইম, এবং তারপর থেকে অনেকগুলো কাজ আমার খুব দ্রুত করা সম্ভব হয়ে গেছে, and it has helped me. It will definitely help you. So এবারে আমরা একটা ক্লিপ দেখতে যাচ্ছি। আমরা এক সেকেন্ড, আমরা মনে হয় অডিও শুনতে পাচ্ছি না, so I will show the clip again. Let me share my screen one more time. Sharing the audio, sharing Chrome, and here we go. Okay, good. Music শোনা গেলে press 1 if you can hear music. Wow. Okay, music শোনা যাচ্ছে. Thank you. Alexander Ovechkin curling drag to the back end. He scores! Simply sensational! Well, it's a long ball through. And oh my God, an insane goal! I've just seen the most insane goal I have ever seen on a football pitch. That's great on Howard. Down it goes. Can he get it? Yeah, this is Chase. Oh, he bowled it in! Oh my gosh! As opposed to when the Saints have the ball. Oh, look at this run! What a run! Marshawn Lynch! Still on his feet! Has blockers now! He's dancing his way for the touchdown! Okay. You know, okay, thank you for everything. All right, good. So আমরা যেটা দেখছিলাম, this is called being in the zone. So যারা স্পোর্টস স্টার আছেন তারা এটাকে বলেন যে being in the zone. Being in the zone মানে এমন একটা স্টেটে যখন আপনি কিছু করছেন, আপনার আর পৃথিবীর কোনো ধ্যান ধারণা কাজ করতেছে না, you're just locked into that task and you are just doing it. You're not thinking of anything else. Time has stopped working and you are just lost into the task itself. So ওই স্টেটটাকে বলা হয় ফ্লো স্টেট। কিছু কোয়েশ্চেন আসছে, আমি কোয়েশ্চেন নিব, ফ্লো স্টেটটা সম্পর্কে আগে বলে নেই। সো ফ্লো স্টেটের 3টা মূল বৈশিষ্ট্য আছে, এটা একজন সাইকোলজিস্ট আবিষ্কার করেছেন। ওকে, আই থিংক লেট মি নো ইফ ইউ ক্যান হিয়ার মাই ভয়েস। বাইরে হঠাৎ করে মাইকিং শুরু হয়ে গেছে, সো হ্যাঁ, আমার লেট মি নো ইফ ইউ ক্যান হিয়ার কারেক্টলি, নাকি আমি কিছুক্ষণ ব্রেক নিব while this man starts to blast my ear. I love this situation like Hitler loved democracy. ওকে, চলে গেছে, এক্সিলেন্ট, ভালো। সো যেটা বলছিলাম, ফ্লো এর ক্ষেত্রে 3টা জিনিস লাগে: চ্যালেঞ্জ, 100% ফোকাস এন্ড ফান। সো ইউ নিড টু হ্যাভ দিস 3 থিংস। উই ক্যান হিয়ার ইউ, ইয়েস, ওকে, ফাইন। সো 3টা জিনিস লাগবে। কাজটাকে আপনার চ্যালেঞ্জিং মনে হতে হবে, কাজটাকে 100% ফোকাস দিয়ে করার মতো থাকতে হবে, 100% ফোকাস দিতে হবে, এবং ফান, কাজের মধ্যে মজা থাকতে হবে।
These are the three things that you need to know. সেটা মিহাই চিকসেন্ট মিহাই নামে একজন সাইকোলজিস্ট উনি আবিষ্কার করেছেন যখন উনি গবেষণা করছিলেন এই ধরনের পারফরমেন্স হ্যাবিট নিয়ে, কি কারণে কিছু মানুষ এত ভালো পারফর্ম করেন। সো যারা লিডারশিপ পজিশনে আছেন, ট্রাস্ট মি, আপনি নিশ্চয়ই একটা কিছু ভালো পারেন, সেজন্য আপনি এখানে আসছেন। Unless it's because you're a star kid or it's because you are the child of a business magnate or something. Other than that, আপনাকে নিশ্চয়ই একটা যোগ্যতা অর্জন করে এখানে আসতে হয়েছে, কোনো না কোনো একটা কাজে আপনি ভালো। সো আপনার ওই কাজটাকে ফ্লো স্টেট দিয়ে করতে হবে। আমরা এর আগের দিন এমআইটি নিয়ে বলেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক। সো মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক যেটা, সাপোজ ইটস কোডিং, সাপোজ ইটস গ্রাফিক ডিজাইনিং, সাপোজ ইটস কন্টেন্ট রাইটিং, সাপোজ ইটস স্পিকিং, ইটস সিঙ্গিং, ইটস ডান্সিং, ইটস অ্যাক্টিং, হোয়াট এভার ইট ইজ, ওই কাজটা আপনি কখন করবেন? যখন আপনার মনোযোগটা অনেক হাই থাকে নাকি মনোযোগটা অনেক লো থাকে? ইউ ক্যান লেট মি নো কোন কাজটা সবচাইতে বেশি কোন সময় করা দরকার? যখন মনোযোগ অনেক বেশি তখন সবচাইতে ইম্পর্টেন্ট কাজটা করা দরকার, রাইট? সো এই কারণেই কনসেপ্ট অফ ফ্লোটা বোঝা লিডারদের জন্য অনেক দরকার, কারণ লিডাররা যেই একটা কাজের জন্য এত টাকা পাচ্ছেন বা এতগুলো মানুষের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন, সেই কাজটা যাতে পারফেক্ট ওয়েতে করতে পারেন এবং ওই কাজটা করার সময়টা যাতে আরো কমিয়ে আনতে পারেন, তাই আমাদের ফ্লো স্টেট সম্পর্কে আর একটু জানতে হবে। সো ইয়েস, তো কনসেপ্ট অফ ফ্লোতে হচ্ছে এটা ইটস আ স্টেট যেখানে আমাদের মানসিক স্টেটটাতে আমরা কমপ্লিটলি একটা কাজের মধ্যে ঢুকে যাই। এবং এটা কেন? কারণ আমি অলরেডি এক্সপ্লেন করলাম। সো কতক্ষণ এটা করা যাবে? একদিনে আমরা ম্যাক্সিমাম 4 ঘন্টা এই ডিপ ওয়ার্কটা করতে পারবো, ফ্লো স্টেটে নিয়ে নিজেকে নিয়ে কাজ করতে পারবো। সো নিজের জন্য এই টাইমটা ধরে রাখবেন। অনেকেই হাই লিখছেন, সো প্রমা লিখছেন হাই, আহনাফ লিখছেন ইয়েস, ইয়ামিম ইয়েস, মনীষা হাই, সুমাইয়া বলছেন এমআইটি শুড বি ডান ওয়েন অ্যাটেনশন লেভেল, ইয়েস এক্স্যাক্টলি, ইউ গাইজ আর অল কারেক্ট। মুনতাসির ইজ হাই, he's written high. Progya লিখেছেন concentration is high, exactly. So all of you guys are listening, and yes, that's the thing, যে আপনি দিনে 4 ঘন্টা এরকম সবচেয়ে মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন। সো টপ লিডাররা এই টাইমটাকে আলাদা করে রাখেন। কারোর জন্য এটা একবারে টানা 4 ঘন্টা, কারোর জন্য 2 ঘন্টা 2 ঘন্টা আলাদা করে, কেউ আবার 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা করে, এভাবে 4টা আলাদা স্লট নিয়ে কাজ করেন। সো হোয়াট এভার ইউ আর কমফোর্টেবল উইথ। আমার ক্ষেত্রে আমি শুধুমাত্র 2 ঘন্টা পাই একটানা, তারপর আর আমার পক্ষে একটানা 2 ঘন্টা ম্যানেজ করা পসিবল হয় না, বাট ইটস আপ টু ইয়োর শিডিউল। এন্ড যেদিন আমি আবার ভোর 5টায় উঠতে পারি, সব দিন উঠতে পারি না, সো যেদিন উঠতে পারি সেই সময়গুলোতে আবার আমার বেশ ভালোই 3 ঘন্টার মতো একটানা কাজ করা যায়। এন্ড ইটস আ রিয়েলি অ্যামেজিং এক্সপিরিয়েন্স একটানা একটা কিছুতে কাজ করতে। সো ফ্লো এর বেনিফিট উই হ্যাভ অলরেডি ডিসকাসড অ্যাবাউট ইট। আপনি দ্রুত পারফর্ম করতে পারবেন, কাজের কোয়ালিটি অনেক ভালো হবে, এবং আরেকটা বিষয় হচ্ছে ফার্দার লার্নিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। তাসনিয়া লিখেছেন উই মে ফলো পোমোডোরো টেকনিক, ইয়েস এক্স্যাক্টলি, আই এম গেটিং টু দ্যাট। সো আগে আমরা ফ্লো এর বিষয়টা একটু বুঝে নেই যে কিভাবে আমরা বুঝবো যে আমার ফ্লো এসেছে। সো আপনার যখন ফ্লো আসবে, আপনি অন্য ছোট প্রায়োরিটির কাজগুলোকে সরিয়ে ফেলবেন। একটা প্রশ্ন এসেছিল 80-20 রুলটা কি, এটা যদি আরেকবার বুঝাতাম। সো আমাদের লাইফে আমাদের ক্যারিয়ারটাকে আগে আলাদা করি। লাইফ তো সবকিছু, খাওয়া দাওয়া ইত্যাদি, খাওয়া দাওয়া ক্লিয়ার করার একটা কাজ আছে, কাপড় চোপড় পরার কাজ আছে, কাপড় চোপড় খুলে শাওয়ার নেওয়ার কাজ আছে, then we have to do certain chores at households, and then we have to work on our professional life. So আমরা ওই আগের অংশগুলো বাদ দিয়ে শুধু প্রফেশনাল লাইফের কথাটাই যদি ফোকাস করি, এখানে আমরা যে কাজগুলো করব তার মধ্যে 20% কাজ আমার লাইফে 80% রেজাল্ট নিয়ে আসে, এবং এটা স্ট্যাটিস্টিক্যালি দেখা। সো এই কারণে আপনি যে কাজগুলোকে করছেন তার মধ্যে ওই টপ 20% কাজগুলোকে ফ্লো এর টাইমে নিয়ে আসতে হবে। সো আপনি যখনই ফ্লো ফিল করতেছেন, আপনি যদি 80%, সাপোজ আপনি শিডিউল করে রাখছিলেন যে এটার পরে আরেকটা কাজ করব না, ওইটাকে আমি একটু পিছালাম বিকজ আমি এখন ফ্লো এক্সপিরিয়েন্স করতেছি, সো আমি মোস্ট ইম্পর্টেন্ট টাস্কটাকে করব। আর আরেকটা কোয়েশ্চেন আসছে, আমার মনে হচ্ছে এটা নেওয়া যায়। সো কাশফিন যেটা বলছেন, ইজ দ্য বুক ফ্লো অ্যান্ড ডিপ ওয়ার্ক আর রিলেটেড টু ইচ আদার? হ্যাঁ, ফ্লো হচ্ছে পজিটিভ সাইকোলজির একটা বই, মিহাই চিকসেন্ট মিহাই, আর ডিপ ওয়ার্ক হচ্ছে ওইটারই আরেকটা এক্সটেনশন আজকের দিনের। সেটা হচ্ছে একটা লাইক মডার্ন ভার্সন, যেখানে ওই কনসেপ্টটা নিয়েও কিছুটা আলোচনা আছে। এবং ডিপ ওয়ার্ক যখন আমরা করব, আমাদের ডিপ ওয়ার্ক বলতে আমাদের এই যে এমআইটির কথা বলছি, মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক,
সেই টাস্কটা ডিপ ওয়ার্ক টাইমের মধ্যে আমরা নিয়ে আসবো। আর শ্যালো ওয়ার্ক হচ্ছে ছোট ছোট ইমেইল লেখা, কাউকে ফোন কল দেয়া, একটা মেমো লিখে কাউকে কিছু দেয়া, বা কাউকে কিছু আনতে পাঠানো, বা ক্যাশ মেমো প্রিন্ট করা, কোনো কিছু প্রিন্ট করা, এগুলি হচ্ছে আমাদের শ্যালো ওয়ার্ক, যেগুলো করতে খুব মনোযোগ লাগে না। সো দোজ আর রিলেটেড কনসেপ্টস বাট নট এন্টায়ারলি সেম, অর বলবো না যে সিমিলার। ডিপ ওয়ার্কের মধ্যে আমরা ফ্লোকে আনতে চাই, লেটস জাস্ট কিপ ইট দ্যাট ওয়ে। সো ফ্লোটা হচ্ছে আমাদের মনোযোগ, আর ডিপ ওয়ার্কটা হচ্ছে ক্যাটাগরি অফ টাস্ক, যে এই টাস্কটাকে আমি ডিপ ওয়ার্ক দিয়ে করব। সো এবার একটু বুঝাই যে কিভাবে আমরা ফ্লো এর এক্সপিরিয়েন্স করতে পারবো। যেমন আমি যখন প্রথম গিটার বাজানো শিখতাম তখন আমার কাছে খুব পেইনফুল লাগতো, বিকজ ঠিক মতো বাজতো না। বাট এখন অ্যাক্টিভিটি ইটসেলফ মজা লাগে। গিটার বাজাতে কিন্তু ব্যথা লাগে, হাতে কিন্তু অনেক ব্যথা হয়, বিশেষ করে বাম হাতে, বা যারা সো লেটস কিপ ইট দ্যাট ওয়ে। সো যারা আমি ডান হাতি, আমার বাম হাতে ব্যথা করবে, যারা বাম হাতি তাদের ডান হাতে ব্যথা করবে। তো এটা টের পাই না আমরা, কারণ আমাদের কাজটাতে অনেক মজা লাগতেছে। সো এটা ফ্লোর সময় হয়, এবং নিজের কথা আর মাথায় থাকে না, জাস্ট কাজটাকে ভালো লাগে। সো ওই কাজের মধ্যে আমরা ডুবে যাই, এবং সময় বলতে আর কিছু থাকে না, উই আর জাস্ট লকড ইনটু দিস। আমরা হয়তো মুভি দেখার সময় বা গল্পের বই পড়ার সময় অনেকে ফ্লো এক্সপিরিয়েন্স করে ফেলেছি, ওইটাও এক ধরনের ফ্লো, ইউ হ্যাভ লস্ট ইউর সেলফ অ্যান্ড লস্ট ইউর সেন্স অফ টাইম অ্যান্ড ইউ আর জাস্ট ফোকাসড অন হোয়াট ইউ আর ডুইং। এবং আরেকটা বিষয় হচ্ছে, কাজটা শেষ করার পর একটা ইমিডিয়েট ফিডব্যাক যখন আসে তখন ফ্লোটা ভালো লাগে, ফ্লোটা তখন আরো কন্টিনিউ করে, যে আচ্ছা কাজটা শেষ হচ্ছে, আচ্ছা ইমিডিয়েট ডান, ওকে। সো আমার ফ্লো স্টেটটা ট্রিগার হয়ে শেষ হয়ে গেল। সো এটা টের পাওয়া যায়। এখন ফ্লোতে কিভাবে ঢুকবো সেটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট বিষয়, বিকজ এইগুলো এনশিওর না করলে ফ্লোটা হঠাৎ হঠাৎ আসবে না। রাতে ঘুমাতে যাওয়ার আগে ফ্লো আসবে, তখন তো ফ্লো এসে লাভ নেই। তখন যদি ফ্লোকে আমি অ্যাক্টিভেট করতে চাই তাহলে আমার ঘুমের সাইকেলে 12টা বাজছে, অনেকে আমরা এটা করি। সো এটা যদি না করে আমার যদি একটা ডেইলি সেট টাইম থাকতো যেখানে আমি প্রতিদিন ফ্লো টাইমটা অন করি, খুব ভালো হতো। নাও ইটস অ্যান আইডিয়াল সিচুয়েশন। আমি নিজে এতদিন চেষ্টা করার পরেও পারতেছি না, পার্টিকুলারলি করোনার কারণে। এর আগে আমার একটা অফিসে একটা সেট আপ হয়ে গেছিল। So I'm thinking of new things, what I can do now. But I will definitely fix another time slot for me. That's the most ideal way. So অনেকে বলছেন আমি পারি না, আমার ডে স্টার্ট হয় 11টায়, অনেকে না, একজন বলেছেন। সো আমাদেরও অনেকের হচ্ছে, মাঝে মধ্যে এটা হচ্ছে। ইটস আ স্পেশাল টাইম উই আর গোয়িং থ্রু, দিস ইজ ওয়ার এগেইনস্ট আ ভাইরাস। সো ডেফিনেটলি এই সময়টাতে রিয়েল বা আইডিয়াল সিচুয়েশনের চাইতে একটু ভেরিয়েশন আসবে। ডোন্ট বি স্যাডেন্ড বাই ইট, ইটস অলরাইট। Just make the best use of your time. That's what we need right now. তো তারপর নখও কেটে ফেলতে হয় বলছেন প্রজ্ঞা। শুরু থেকে এটাই ফলো করছি, দ্যাটস এক্সিলেন্ট। এটা করতে পারলে খুব ভালো হয়। এন্ড ভাষণ বলছেন গেম অফ থ্রোনস দেখার টাইমে তার ফ্লো এক্সপিরিয়েন্স হয়েছে। ওকে, অ্যাটলিস্ট ইউ নো হোয়াট ইট ফিলস লাইক। সো কিভাবে আমরা এটাকে ট্রিগার করতে পারি? যেমন ফান ছিল গেম অফ থ্রোনস এর, দ্যাটস অ্যানাদার থিং। সো আমরা প্রথমেই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টাস্কটাকে সিলেক্ট করব। এই ইম্পর্টেন্ট টাস্কটা আমরা যেহেতু জানি আমাদেরকে করতে হবে, সো এটা আমাদেরকে ট্রিগার করবে, মোটিভেট করবে। এমন একটা এনভায়রনমেন্টে যেতে হবে যেখানে ডিস্ট্রাকশন থাকে না। সো এই টাইমটাতে আমাদের ডিস্ট্রাকশন ফ্রি কাজ করতে হবে, শেষ হওয়া পর্যন্ত কাজটার সাথে লেগে থাকতে হবে। সো আমরা পোমোডোরো সাইকেলের কথাতেও আসবো। আপাতত এতটুকু বলবো যে একটা কাজে আমরা যখন 20 থেকে 25 মিনিট বসে থাকি, তারপর আমাদের আস্তে আস্তে ওই কাজটার ব্যাপারে আরো ক্ল্যারিটি আসে, আরো ধারণাগুলো পরিষ্কার হয় যে আমি এটা করছি, এইভাবে করছি। সো উই হ্যাভ টু গিভ দ্যাট টাইম, অ্যাটলিস্ট প্রথম 10 থেকে 15 মিনিট। খুব বেশি কোনো কিছু এক্সপেক্ট করা ঠিক না। অ্যান্ড ডিপ ওয়ার্ক বা মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক মোস্ট অফ দ্য টাইম একটা কমপ্লিকেটেড টাস্ক হয়। হয়তো আপনি ফাইনালের জন্য প্রিপারেশন নিচ্ছেন, হয়তো আপনার অফিসের জন্য একটা পুরো বছরের ফোরকাস্টিং রিপোর্ট করবেন। সো প্রথম 10-15 মিনিটেই আপনি এক্সপেক্ট করবেন না যেটা সবকিছু আপনি পেরে যাবেন। দ্যাট ইজ জাস্ট দি ইনিশিয়াল থ্রেশহোল্ড পয়েন্ট। মানে আমরা যখন ডিম পোচ করি বা নুডলস বানাই, আমরা ফার্স্টে কি করি, চুলা জ্বালানোর পরে ওখানে হাঁড়ি রাখতে হয়, বা ডিম পোচ করার জন্য যে প্যানটা আছে, প্যান রাখার পরে সেই প্যানের উপরে তেল দিয়ে, তেল গরম হলে দেন ইউ পুট দ্যাট এগ, তাই না? বা ওই নুডলসের ক্ষেত্রে একই, পানিটা গরম হওয়ার পর তারপরে শুরু হয়। সো এই হচ্ছে বিষয়টা, যে ফার্স্ট ইউ নিড টু গেট দ্যাট টাইম রোলিং, যে 10-15 মিনিট গেল, কাজের মধ্যে মাথা ঢুকলো, আবার বসে থাকেন না, কিপ ডুইং দ্য থিং। শুরুর দিকে একটু কঠিন হবে, বাট তারপরে জিনিসটা সহজ হতে থাকবে। এবং একবার ফ্লো ট্রিগার হয়ে গেলে কাজটা শেষ করা পর্যন্ত করবেন। যেহেতু চ্যালেঞ্জিং কাজ নিয়েছেন, সো নিজের মধ্যে বিশ্বাসটা রাখতে হবে যে it is possible to complete it within this time frame, এবং কাজটাতে ফোকাস করবেন, আপনার ইমোশনে ফোকাস করবেন না। সো দ্যাটস দ্য
দোজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো ক্লিয়ার গোল চুজ করা, এটা আরেকটা বিষয়, যে আপনি যখন একটা প্রেজেন্টেশন বানাতে বসলেন, এই প্রেজেন্টেশনটা কয়টা স্লাইডের হবে বা কয়টা সেকশন থাকবে, কি কি থাকবে, এগুলো ডিটেইল না করলে কাজের মাঝখানে আপনি হারায় যাবেন। রিপোর্ট বানাচ্ছেন, রিপোর্ট বানাতে বানাতে রিপোর্টের টেবিল অফ কন্টেন্ট ঠিক নাই, সো কোথা থেকে কি হবে, কয়টা আইটেম লিখতে হবে জানি না, পাগল হয়ে যাচ্ছি। ফাইন্যান্সিয়াল সামারি বানাবো, সামারির হেডিং কয়টা হবে, কোন কোন ডেটা গুলো লাগবে, কোন কোন ডেটা লাগবে না, ঠিক করছেন। আপনি এক্সামের জন্য প্রিপারেশন নিতে বসছেন, আপনার কাছে চ্যাপ্টার গুলো লিস্ট করা নাই, টপিক গুলো লিস্ট করা নাই, যে এটা দরকার, এটা দরকার না। সো এই কারণে আপনি হারিয়ে যাচ্ছেন এবং ভালো লাগছে না। অনেকের ঘুম নিয়ে খুব অবসেশন দেখতে পাচ্ছি, সকালে উঠা, রাতে ঘুম আসে না, চিন্তা করতে গিয়ে কনসেন্ট্রেশন হারিয়ে ফেলি। আচ্ছা, এটা একটা ইস্যু। নিশাত জাহান বলছেন যে চিন্তা করি এই করব সেই করব না, আপনি টাস্কের লিস্ট লিখবেন এবং টাস্কের নামটা লিখবেন, তারপরে আমরা পোমোডোরো টেকনিক অ্যাপ্লাই করবো। আপনি পোমোডোরো টেকনিক অ্যাপ্লাই করলে কনসেন্ট্রেশন আর দ্রুত হারাবে না, আমি সেটা শিখাচ্ছি, একটু পরে সেটা আসবে। সো ফ্লো এর ডিস্ট্রাকশন গুলো আমরা অ্যাভয়েড করব, যে নেসেসারি একটা এনভায়রনমেন্ট লাগে, সো ফোনটাকে আমরা সাইলেন্ট করে দিব যাতে করে এই ধরনের কোনো সিচুয়েশনে আমরা না পড়ি। সো আমাদের বারাক ওবামা ভাইয়া ডাক দিলেন আর আমরাও তাকালাম ওইদিকে, হেই লুক, ডিস্ট্রাকশন। ওয়েট, না, দেয়ার ইজ নো ডিস্ট্রাকশন, ইউ হ্যাভ টু ফোকাস। আমি যেটা করি, আমার ফোনকে এয়ারফোন মোডে রেখে দিই, আর সমস্ত ব্রাউজারে যত রকমের সোশ্যাল মিডিয়াতে লগ ইন করা ছিল সব অফ করে দিই, এন্ড দেন উই মুভ অন। এবং কাজটা তারপর শেষ করবেন, শেষ হওয়া পর্যন্ত থাকবেন, কাজটা করা সম্ভব। যত বড় এভারেস্টই হোক না কেন, আপনি চূড়ায় যেতে পারবেন, নিজেকে বিশ্বাস করবেন। এবং ফ্লো এর কিছু নেগেটিভ সাইড আছে, এটাও একটু বলে নেই। সেটা হচ্ছে ব্যালেন্সটা মেনটেন করা। মজা লাগতেছে কাজে, এই কারণে নাওয়া খাওয়া ঘুম টুম সব বাদ দিয়ে কাজে ঢুকে থাকলে আপনার পার্সোনাল লাইফ হ্যাম্পার্ড হতে পারে, হেলথ হ্যাম্পার্ড হতে পারে। সো আপনি দিনের মধ্যে একটা নির্দিষ্ট টাইম ফ্লো প্র্যাকটিস করবেন, সারাক্ষণ ফ্লো প্র্যাকটিস করবেন না। এবারে কিছু কোয়েশ্চেন আসছে, যে বিস্কিট ভাষণ বলছেন, বিরক্তিকর কাজে বা খুব কঠিন কাজে মনোযোগ ধরে রাখবো কিভাবে? সো বিরক্তিকর কাজ বা কঠিন কাজকে আগে লিখতে হবে, লিখার পরে ওইটাকে কয়েকটা ভাগে ভাগ করতে হবে। ফর এক্সাম্পল, আমি যে স্লাইড বানানোর কথা বলছি, তো স্লাইডের ক্ষেত্রে প্রথমে আইডিয়াটা রেডি করতে হয়, তারপরে স্লাইডের স্ট্রাকচার কি, সেকশন কি কি হবে, এগুলো রেডি করা লাগে, তারপরে স্লাইডের ভিতরে লিখে তারপর কন্টেন্ট গুলো করা লাগে, ছবিগুলো বসানো লাগে, বসানোর পর একটা রিহার্সাল করা লাগে। সো এই কাজগুলোর মধ্যে যেগুলো আপনার কাছে এনজয়েবল লাগে সেগুলো আগে করে ফেলবেন, তারপরে বোরিং পার্টটাতে আসবেন। ততক্ষণে দেখবেন যে আপনার একটা মোটিভেশন চলে আসছে, আরে শেষ তো করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই মনোযোগ ধরে রাখার বিষয়টাই লিডারদের বিষয়। সো এটাই লিডারদের স্পেশালিটি। সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট হাউ ইউ ক্যান গেট ইউরসেলফ থ্রু ইভেন দ্য মোস্ট বোরিং টাস্ক। আমি শুরুতেই যে গ্রাফটা দেখিয়েছিলাম, মনে আছে কিনা, একটা পাই চার্ট ছিল। সো ওই পাই চার্টে কিন্তু ছিল যে একটা পার্ট আমরা জাস্ট বোরিং, ভালো লাগতেছে না, বিরক্ত লাগতেছে, এই চিন্তা করে আমরা ওয়েস্ট করি। ওই টাইমটাতে আপনি কাজ করতে থাকবেন, এবং এটা কিছুদিনের অভ্যাসের ব্যাপার, একবার অভ্যাস হয়ে গেলে আর সমস্যা হবে না। সো স্টেপগুলো কি তাহলে? আমি কি গোলটা চুজ করলাম এটা লিখবো, আমি কিভাবে করব এটা একটু প্ল্যানটা ঠিক করব, আমার চ্যালেঞ্জিং কেন লাগতেছে কাজটা, কোন জায়গায় কাজটা কঠিন, এই বিষয়টা বের করব। সেটা আমার মজার দিবে আমাকে, যে আচ্ছা এই চ্যালেঞ্জটা আমি ফেস করতেছি, এটাকে সলভ করব। একটা ডিস্ট্রাকশন ফ্রি জায়গাতে কাজ শুরু করব, দ্যাটস দ্য থিং। আর এই কথাগুলো আমরা বলতেছি, অলরেডি বলে ফেলছি, যে নোটিফিকেশন গুলো অফ করে রাখা, দিনের শুরুতেই ইমেইল বা মেসেঞ্জার চেক না করা, হোয়াটসঅ্যাপ চেক না করা, সারাক্ষণ এই নোটিফিকেশন গুলো চেক না করা। যেটা টাইম ম্যানেজমেন্ট সেশনে অনুপম ভাইয়াও আমাদেরকে বলছিলেন, যে দিনের মধ্যে 10 বার 2 মিনিট করে, 5 মিনিট করে, 10 মিনিট করে ফেসবুকে না ঢুকে 2 বার আধা ঘন্টা করে ঢুকলেও কিন্তু আমাদের জন্য মোর প্রোডাক্টিভ। সো আমাদের ফ্রিকোয়েন্সি আমরা কমাবো এবং ডিউরেশনটা একটু বাড়িয়ে দিব সোশ্যাল মিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে, দ্যাট উইল হেল্প আস। আর আপনার কঠিন কাজগুলো আগে শেষ করবেন। ইউ ক্যান অলসো ট্রাই দ্য টাইম বক্সিং অ্যাপ, টাইম বক্সিং টেকনিক, যেটা আমরা আগেও বলেছিলাম, যে টাইম ফ্রেম ঠিক করা এবং তার মধ্যে করে কাজ করা। সো আমরা মাঝামাঝি চলে এসেছি, একটা ব্রেক নিব এখন। আমি চাচ্ছিলাম যে ফ্লো এর পুরো জিনিসটা একটা ফ্লোতে থেকে শেষ করে নিই, তারপরে একটা ব্রেক। সো হ্যাঁ, এখন আমরা সবাই একটা ছোট্টখাটো ব্রেক নিব। অলরেডি পোমোডোরো সেকশন সম্পর্কে অনেকেই জানেন। সো হ্যাঁ, এখন ছোট্ট ব্রেকটা নিয়ে নিচ্ছি, সবাই একটু মুভমেন্ট করে নেই, যে যেভাবে আছি একটু নড়াচড়া করে নিই। লেট দ্য ব্লাড ফ্লো ইন আওয়ার বডি and we are going to feel better, and after that we will start the session again.
মনীষার ব্যাপারটা খুবই ভয়ানক। লাস্ট কাপল অফ ডেইসে মাত্র 4 ঘন্টা ঘুম হচ্ছে। আপনি কি কোনো ধরনের এক্সারসাইজ করছেন কিনা বা কোনো ধরনের মেডিটেশন করছেন কিনা এটা জানাতে পারেন। এগুলো আপনার ঘুম ফেরত নিয়ে আসার ক্ষেত্রে কাজে দেয়। বিশেষ করে আধা ঘন্টা ব্যায়াম করার পরে ওই দিন রাতে ডেফিনেটলি আগের চেয়ে তাড়াতাড়ি ঘুম আসবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর স্বপ্নিল বলছেন কখনো কখনো কাজে ফ্লো আসলে রাতে ঘুম নষ্ট হয়ে যায়, সারা রাত কাজ করার একটা ইচ্ছা তৈরি হয়ে যায়। এরকম ক্ষেত্রে সামটাইমস স্বপ্নিল ইট ডিপেন্ডস যে কালকেই আমার প্রেজেন্টেশনটা লাগবে বা 2 দিন পর লাগবে, একটু যদি আজকে কষ্ট করে রাখি, ইটস গোনা হেল্প মি আউট। সো তখন আমি করি, তখন আমিও মাঝে মাঝে জেগে কাজগুলো করি। অ্যান্ড দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং থিং যে ফ্লো এর টাইমে কাজ এত তাড়াতাড়ি হয় অন্য টাইমের চাইতে, যে ইটস আ রিয়েলি রিয়েলি টেম্পটিং থিং যে সব বাদ দিয়ে এখন গুরুত্বপূর্ণ কাজটা করে ফেলি। সো ওই ব্যালেন্সটা নিজেকে বুঝতে হবে। And thank you everyone. Kashfin বলছেন, do we stay in flow state when we watch movies or TV series? Well, according to the characteristics, চ্যালেঞ্জিং না ওই কাজটা। হয়তো আপনি ওই স্টোরিটাতে একটা নিজেকে নায়কের চরিত্র চিন্তা করে একটা চ্যালেঞ্জ টের পাচ্ছেন। সাপোজ আমরা শার্লক দেখার সময় অনেকে ডিডাকশন করার চেষ্টা করি যে এখানে কি হচ্ছে কিভাবে হচ্ছে, ওখান থেকে হয়তো আপনি একটা সিউডো চ্যালেঞ্জের ফান পাচ্ছেন বা সিউডো চ্যালেঞ্জের একটা ফিলিং পাচ্ছেন, ফান তো পাচ্ছেনই, ফোকাস 100% দিচ্ছেন। সো আই থিঙ্ক কিছুটা ফ্লো আমরা টের পাই, কিছুটা ফ্লো ওখান থেকে আমাদের মনে হয়। এবং কাজটা শেষ হলে তো একটা ইমিডিয়েট ফিডব্যাক, নায়ক নায়িকাকে জড়ায় ধরলো অথবা ক্যাসিনো থেকে মিলিয়ন্স অফ ডলার্স লুট করে নিয়ে পালায় গেল, সো দেন ইউ নো দ্য মুভি হ্যাজ এন্ডেড অ্যান্ড নাও ইউ ফিল গুড। তো এখানেও অনেক গেমিফিকেশন হ্যাক আছে। আই উইশ আই কুড টেক আ সেশন অন গেমিফিকেশন সামডে, যদিও আমাদের স্কোপে নাই, বাট গেমিফিকেশন করে আমাদের সবাইকে হ্যাক করে রাখা হয়েছে। And this is the new prison that we're living in, the prison of social media, the prison of apps like Netflix, games like all the PlayStation consoles, the games that they offer, and PUBG, এগুলো এমন ভাবে দেয়া যে আমাদের রিয়েলিটি আর ভালো লাগে না, আমরা গেমস এর মধ্যে, মুভির মধ্যে, সিরিজের মধ্যে ঢুকে থাকতে পছন্দ করি। স্যাড রিয়ালিটি। সো এমআইটি আমরা আগেও দেখেছি মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক যেটা আমরা ফ্লো এর সময় করব। কিভাবে করব আজকে পোমোডোরো নিয়ে আরেকটু বলবো, অলরেডি অনেকেই জানেন। সো এটাকে অনলাইনে সার্চ করলে আরো পাওয়া যাবে। 25 মিনিট কাজ করা, 5 মিনিট ব্রেক নেওয়া, আবার 25 মিনিট, আবার 5 মিনিট ব্রেক। সো হোয়াটস দ্য স্পেশালিটি অ্যাবাউট ইট? স্পেশালিটি গুলা হচ্ছে এই যে 25 মিনিট আমি ওই কাজটা করব, প্রথমে আমি কাজটা লিখে নিব, লিখে নেওয়ার পর 25 মিনিট আমি আর অন্য কিছুই করব না, শুধু ওই কাজটা করব, এবং তারপর 5 মিনিট ব্রেক নিব। এবং সেকেন্ড পোমোডোরো সেশনে ইফ ইউ ক্যান গো, you will see that this task has started to feel like butter, এত সফট, এত নরম, এত সুন্দর মনে হচ্ছে, কাজটা এত ভালো লাগে। সো এইভাবে 4টা যখন সাইকেল শেষ হবে, 4টা পোমোডোরো শেষ, তখন একটা 15 থেকে 20 মিনিটের ব্রেক নিব। আমি আরো কয়েকটা জিনিস বলি। পোমোডোরোর উপর একটা বই আছে, এটার যিনি ইনভেন্টর ফ্রান্সিসকো চিরিলো, সো ওনার ওই ছোট্ট বইটা আমি পড়েছি। বইয়ের মধ্যে আরো কিছু বিষয় আছে যে আপনি যখন একটা টাস্কে প্রচন্ড ভাবে ফোকাস করতে যাবেন, কয়েকটা ইস্যু হয়। একটা হচ্ছে ইউ গেট ডিস্ট্রাকশন, মনে হয় হ্যাঁ ওইটা করি, এটা করি। সো ওই ডিস্ট্রাকশন গুলো আপনি পাত্তা দিবেন না, বাট আপনি লিখে রাখবেন যে এইটা আসছিল মাথায়, এইটা আসছিল। এবং আপনি চাইলে ট্যালি করতে পারেন যে আমার পুরো 25 মিনিটের সেশনে 5 বার অন্য চিন্তা আসছে, আমি আবার বাধ্য হয়েছি ফেরত আসতে। সো এইভাবে আপনি ট্র্যাক করলে তখন পরবর্তীতে বুঝতে পারবেন যে কোন সেশনে কতবার আপনার ডিস্ট্রাকশনটা হয় এবং কোন সোর্স থেকে হচ্ছে। আর যারা কলিগদের সাথে কাজ করেন বা যারা আপনারা লিডার আছেন অলরেডি, তাদেরকে অনেকেই নক করে মাঝপথে। সো আপনি পোমোডোরো সেশন শুরু করার আগে তাদের জানিয়ে দিবেন যে হেই গাইজ, আই এম অ্যাবাউট টু স্টার্ট আ পোমোডোরো সেশন, ডু নট ইন্টারাপ্ট মি, আই এম গোয়িং টু ডু দিস টাস্ক। এটা শেষে আমাকে আপনারা পাবেন, আগামী 1 ঘন্টা আমাকে কেউ ডিস্টার্ব করবেন না। সো এইভাবে আপনি তাদেরকে একটা মেসেজ দিয়ে, এবং কেউ যদি আসেনও কাজের মাঝখানে যদি কেউ চলে আসেন, you can come after 40 minutes, 30 minutes, 20 minutes, according to your cycle, you will inform them. So that's all about that. এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার যে রুটিন টাস্কগুলো, অ্যাজ এ লিডার যে কাজগুলো আপনি ডেইলি প্রতিদিন বাধ্য হন করতে, আপনাকে কিন্তু এফিসিয়েন্সি দেখাতে হবে। অ্যাজ এ লিডার, আমরা লিডারশিপের দিন বলেছিলাম যে লিডারের কাজ হচ্ছে গ্রো করা, সবাইকে গ্রো করতে হেল্প করা। সো আপনি যত এফিশিয়েন্ট হবেন, ইফেক্টিভ হবেন, আপনার পক্ষে আরো বড় লিডার হওয়া সম্ভব। আপনি তখন আরো বেশি মানুষের লিডার হতে পারবেন। এখন হয়তো 3 জনকে রান করছেন, তখন 30 জনকে করবেন। সো কিভাবে করবেন, এটার একটা বড় রুল হচ্ছে ডায়াগনস্টিক মাইন্ডসেট অ্যাপ্লাই করা নিজের কাজের ক্ষেত্রে। সো আপনি যে কাজগুলো ডেইলি রেগুলার রুটিনের মতো করে যাচ্ছেন, এগুলোকে একটু টাইমার দিয়ে টাইমিং করেন যে এটা করতে আমার কয় মিনিট লাগে, কয় ঘন্টা লাগে। সো এটা যখন আপনি বের করবেন,
তারপর আপনি খুঁজে বের করবেন যে আমি কিভাবে এই 1 ঘন্টাকে আধা ঘন্টায় নিয়ে আসতে পারি, এবং এটার জন্য আপনি মেন্টরের সাথে কথা বলতে পারেন, অনলাইন সার্চ আছে, এক্সপার্টদের হেল্প নিতে পারেন, ট্রেনিং করতে পারেন। এগুলো করে আপনি আপনার প্রসেসটাকে স্মুথ করবেন, অটোমেট করবেন। এটা আমার ক্যারিয়ারে অ্যাবসলিউটলি ইট হ্যাজ ব্রট গ্রেট চেঞ্জ। আমি বলতে পারি যে আমি একটা কোম্পানিতে ঢোকার পর 2.5 মাস পরে আমার মনে হতো যে আমি তো কিছু করতেছি না, বাট আমি এত কিছু কিভাবে করতেছি। সো যেটা আমি করে ফেলেছিলাম যে আমার কাজের মধ্যে রুটিন টাস্ক গুলোকে আমি অটোমেট করে, আমার কাছে 2জন ইন্টার্ন দেওয়া হয়েছিল, বিকজ আফটার মাই ফার্স্ট মান্থস পারফরমেন্স দে ফেল্ট যে আচ্ছা হ্যাঁ ওকে ইন্টার্ন দিলে আরো ভালো করবে, লিডারশিপ ক্যাপাবিলিটির জন্য দে শোড মি দ্য কনফিডেন্স। সো আমি ওই রুটিন কাজের কিছু পার্ট তাদেরকে দিয়ে করায় ফেলতাম। দেখা যেত যে 2.5 ঘন্টা লাগবে ওই কাজটা করতে, 2 ঘন্টা ধরে তারা করতেছে, 2জন ইন্টার্ন, ও 1 ঘন্টা ও 1 ঘন্টা করে আমাকে দিল। আমি তারপরে আধা ঘন্টায় জিনিসটাকে একটা সুন্দর ফরম্যাটে দাঁড়িয়ে স্ট্রাকচার করালাম, স্ট্রাকচার করায় জিনিসটা প্রেজেন্ট করলাম, এন্ড দেন ইটস ডান। আমার ওই সপ্তাহের কাজই দেখা যাচ্ছে যে 90% হয়ে গেছে। তারপরে আমি সেলফ ইমপ্রুভমেন্টের জন্য কাজ করতেছি, বাকিদেরকে শিখাচ্ছি, ট্রেনিং নিচ্ছি, কম্পিটিশন করছিলাম অফিসের মধ্যে ব্রেইন স্টর্মিং সেশন করতাম। আমি নিজেও অবাক যে আচ্ছা এত টাইম আমার কিভাবে আসে। আমি অফিস শেষে আবার ভ্লগও বানাতাম তখন, আবার 10 মিনিট স্কুলেও ক্লাস নিতাম। হাউ ইজ দিস পসিবল? সো এখন আই নো ইটস বিকজ আমার ওই অভ্যাসটা শুরু থেকে ছিল যে আমার একটা কাজকে আমি কিভাবে আরো কম সময় করতে পারি, and what would be the way, how can I find the hacks. So that was important, and that has helped me a lot. It will help you, it will get you become more productive, and as a leader it will improve your time, because leader হতে গেলে কিন্তু কোচিং করতে হয় অনেক সময়। আমরা ওই দিনের সেশনেও দেখছিলাম যে কোচিং এ একটা স্টাইল আছে। সো আপনি যখন কাউকে কোচিং করতে যাবেন তার মানে আপনার নিজের কাজের টাইম নষ্ট করে এখানে দেয়া লাগছে। সো ওই টাইমটাই আপনি পাবেন যদি আপনি ডায়াগনস্টিক মাইন্ডসেট অ্যাপ্লাই করে প্রবলেমটা সলভ করে ফেলেন। সো লেট মি নো ইফ দিস ওয়াজ হেল্পফুল। এই পার্টিকুলার টপিকটা আমার কাছে মনে হচ্ছিল মেবি এটা একটু বেশি ডিপে চলে যাচ্ছে। ওয়াও, অনেক কমেন্টস, আই এম সরি, আমি অনেকক্ষণ একটা জায়গায় আটকে ছিলাম। তারেক, ইটস অলরাইট, ইউ ক্যান কন্টিনিউ দ্য সেশন এন্ড অ্যাটেন্ড দ্য কুইজেস। সামিহা, 25 মিনিট কোনো কাজ মনে পড়লে সেটা 5 মিনিটে করব, তাহলে আর ডিস্ট্রাকশন হয় না। 5 মিনিট ব্রেকে না, ব্রেকটা ব্রেকের জন্য, ব্রেকের মধ্যে আনলেস ইটস ভেরি আর্জেন্ট যে ক্লায়েন্টকে কনফার্মেশন দিতে হবে যে ভাই টাকা পেয়ে গেছি বা টাকাটা দেন মনে করাইতে হবে, ওরকম কিছু হলে ইউ ক্যান ডু ইট, বাট ওই টাইমটা ব্রেক রাখেন। কারণ এই ব্রেকটা আমি সাইকোলজিক্যালি, আপনার সাইকোলজি না মানে ফিজিওলজিক্যালি আপনার ব্রেনে ভিতরে তখন কি হয়, এটা ইটস আ মিক্স অফ সাইকোলজি এন্ড ফিজিওলজি। সো আপনার ব্রেনে যখন আপনি কোনো একটা কাজ করছেন তারপরে একটা ব্রেক দেন, আপনার ব্রেন ওই তথ্যগুলাকে কিছুক্ষণের জন্য একটু সাজায় গুছায়, এবং সবচেয়ে সুন্দরভাবে সাজানো গুছানো হয় যখন আপনি রাতে ঘুমাতে যান। সো আমরা যখন রাতে ঘুমাই তখন আমাদের ব্রেন সারাদিনের ইনফরমেশনটাকে ক্যাটাগরি সেট করে, ক্যাটালগ করে করে ডিফারেন্ট লাইব্রেরিতে বসায়। সো যখন আপনি ওই ব্রেকটা নিচ্ছেন কিছুক্ষণের জন্য, ল্যাটারাল থিঙ্কিং আপনার এতক্ষণ 25 মিনিটের যে ইয়েটা লার্নিংটা, এটাকে আরেকটু সিনথেসাইজ করে, আরেকটু প্রসেস করে। তারপর আপনি যখন কাজে আবার ফেরত আসবেন ভালো লাগবে। কিন্তু এর মাঝখানে যদি আরেকটা কাজ করেন, এটা ইন আ ওয়ে আপনি ডিস্ট্রাকশন নিয়ে নিচ্ছেন। সো ডোন্ট ডু দ্যাট আনলেস ইটস ভেরি আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট। সো তখন আপনি করবেন। ইভেন আর্জেন্ট নট ইম্পর্টেন্ট আরেকজনকে দিয়ে দেন, ও করে দিয়ে দেয়। সো প্রজ্ঞা বলছেন হ্যাঁ এটা সবার সাথেই হয়, আমার সাথে হয়। আমি এখন আমার একটা অভ্যাস হয়ে গেছে, আমি জানি এটা করে আমি আমার ইন্টার্নশিপ ডিফেন্স মাত্র 4 ঘন্টায় করে ফেলছি, এবং সেটার মানে সেই ডিফেন্সটাতে আমি এ পেয়েছি আইবি এর মতো জায়গাতে, এবং আমি নিজে জানতাম যে এই প্রেজেন্টেশনে আমাকে কেউ আটকাতেই পারবে না। স্যাররা আমাকে পচাইতে চাইছে, অনেক কিছু বলছে, আমি উল্টা কি স্যার কি বলেন। সো দ্যাটস দ্য দ্যাট ওয়াজ দ্য থিং। কাশফিন, এই বইটার নাম পোমোডোরো টেকনিকই ছিল। পোমোডোরো টেকনিক ফ্রান্সিসকো চিরিলো দিয়ে সার্চ করলে একটা পিডিএফ আসার কথা, মেবি আমি টরেন্ট থেকে পেয়েছিলাম। সো ইফাত বলছেন ভাইয়া আমরা আমাদের টু ডু লিস্ট করি, ডেডলাইন সেট করে রাখি, বাট আমরা তো ফ্যামিলির সাথে সো থাকি। সো অনেক সময় এই ডেডলাইন ঝামেলা হয়ে যায়, টাইম সেট করলেও ফ্যামিলি কোনো কাজ যেন ডেডলাইন শেষ করে, তখন কিভাবে কাজগুলো ডেডলাইনের মধ্যে শেষ করবো। ইফাত, উই টকড অ্যাবাউট দিস, আমরা বলেছিলাম প্ল্যানিং ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান প্ল্যান। তো এটাই, আমরা যখন প্ল্যান করি ডেডলাইনটা সবসময় মিট করা সম্ভব হয় না। আমাদের কাজ হচ্ছে আবার নতুন করে রিহার্স করে নতুন করে প্ল্যান করা। আর যদি খুব আর্জেন্ট কিছু হয়, আপনি আপনার প্যারেন্টসদেরকে বা ফ্যামিলি মেম্বারদেরকে জানিয়ে দিন যে এই সময়টা আমাকে ডিস্টার্ব করো না, আমি এতটা থেকে এতটা পর্যন্ত এই কাজটা করব। সো দ্যাট ইজ দি আউটপুট। এবং আরো একটা বিষয় হচ্ছে, আপনি যখনই কোনো ধরনের এরকম বারবার রিপিটেশনের মধ্যে পড়বেন, আপনি ডায়াগনস্টিক মাইন্ডসেট দিয়ে প্রোডাক্টিভিটিকে বাড়িয়ে নেবেন। অর্থাৎ আপনি
কোথা থেকে আসতেছে, আমার কোন ফ্যামিলি মেম্বার আমাকে ডিস্ট্রাক্ট করে বা কি কারণে ডিস্ট্রাক্টেড হচ্ছি সেটা বুঝে তারপর সেটাকে সলভ করবো। তো সেই মাইন্ডসেটে রাখবেন। আমরা কিন্তু একটু পিছিয়ে গেছি আমাদের সেশনে, অনেকগুলো কন্টেন্ট আছে, বাট এর পরের কিছু স্লাইড জাস্ট ওয়ান লাইন 2 লাইনে আমরা বুঝতে পারবো, খুব কমপ্লিকেটেড কিছু না। অনেক কমেন্টস, অনেকগুলো কোয়েশ্চেন, আমি একটু যাদেরকে রিপ্লাই দেইনি মনে হয়, ইউ ক্যান আস্ক মি দ্য কোয়েশ্চেন অ্যাগেন একটু কষ্ট করে, আর সেশনের শেষে আমি বাকিটা অ্যান্সার দিব। সো আসলে আজকে ভেরি কুইকলি টাইম ওয়েন্ট বাই, মেবি আমরা ফ্লো স্টেটে চলে গেছি ফ্লো স্টেটের ভিডিও দেখে। তো অ্যাকচুয়ালি আই এম ফিলিং লাইক দ্যাট। সো মিলিয়নিয়ারদের 6 স্টেট গুলো এখন একটু বলি, ওয়াই মিলিয়নিয়ার্স আর ডিফারেন্ট দ্যান আদার পিপল। সো তারা একটা লেজার লাইক ফোকাস রাখেন তাদের টপ গোলে, যে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট এমআইটি কোনটা, এবং প্রতিদিনের এমআইটি তারা নতুন করে সেট করেন, বিকজ ইট ইজ অ্যাকচুয়ালি সামথিং দ্যাট কিপস চেঞ্জিং। আজকে আপনার ফ্যামিলির একটা কাজ ইম্পর্টেন্ট, কালকে আপনার অফিসের একটা কাজ ইম্পর্টেন্ট। সো বি অন টপ অফ দ্যাট। আরেকটা বিষয়, আপনার সেলফ কন্ট্রোল যত বাড়াবেন, অনেকে বলছেন যে আমি পারছি না, আমার এই সমস্যাটা হয়, আমি নিজেকে বসিয়ে রাখতে পারি না, তাহলে কিন্তু অ্যাজ এ লিডার ইউ ওয়ন্ট বি এবল টু বি পাওয়ারফুল, ইউ উইল নট বি টেকেন অ্যাজ এ লিডার। আপনার মনের মধ্যে ইচ্ছা থাকবে যে আমি লিড করতে পারি, কিন্তু আপনি তো নিজেকেই কন্ট্রোল করতে পারেন না, তাহলে আমি কিভাবে আপনাকে 5 জনকে দিব যারা কন্ট্রোল হবে আপনার দ্বারা? আপনার বস চাইবেন আমি আপনাকে পাওয়ার দিতে চাই, কিন্তু আপনি তো নিজেই ঠিক মতো অফিসে আসতে পারেন না, আপনি নিজেই ভুলে যান কাজগুলা। তা আমি যদি আপনাকে 3 জনকে সেট করে দেই, আপনি তো ওদের কাজও মনে রাখতে পারবেন না। আগে একটু নিজেকে ঠিক করেন। সো দ্যাটস দ্য থিং ইউ উইল হিয়ার ফ্রম ইউর বস। আজকেই শুনে গেলেন। সো এটার উপরে কাজ করা শুরু করেন। পাওয়ার অফ হ্যাবিট নামের বইটা পড়তে পারেন, ওখানে সেলফ কন্ট্রোল নিয়ে অসাধারণ সব টেকনিক আছে। আর ওইটা নিয়ে ইফ ইউ স্পেন্ড টাইম, ইফ ইউ অ্যাপ্লাই দ্যাট, ইট উইল হেল্প ইউ। হ্যাবিটের কথাতে আমাদের পরের বিষয়টা, এমন সব হ্যাবিট সেট করবেন যেটা আপনার প্রোডাক্টিভিটিকে সাপোর্ট করে। সকালে ওঠা হতে পারে, সেটা হতে পারে টাইমার সেট করে কাজ করা, টু ডু লিস্ট মেনটেন করা, যেগুলি আমরা অলরেডি বলেছি। সো অটোমেশনটা হচ্ছে লিডারদের আরেকটা বিষয়, মিলিয়নিয়ারদের আরেকটা বিষয়। তারা কোন কাজগুলো নিজে না করে আরেকজনকে দিয়ে করানো যাবে সেটা বের করে ফেলেন। আমি এমনও টিপস পেয়েছি যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করা যায় অনলাইনে। সো একজন রাইটার, টিম ফেরিস, তার একটা বই আছে 4 Hour Work Week। ওখানে টিম ফেরিস সাজেস্টেড যে আপনি একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নেন, আপনার যত রিকারিং পেমেন্ট করতে হয় ক্রেডিট কার্ডের থ্রুতে, আপনি একটা কম দামি ক্রেডিট কার্ড কিনেন এবং তারপরে ওই অ্যাসিস্ট্যান্টকে আপনার কার্ডের সব ডিটেইলস দিয়ে দেন, উনি আপনার সব বিল দিয়ে দিবে। আপনি আপনার বিল নিয়েও টাইম ওয়েস্ট করবেন না। উবারে ইনভেস্ট করেছেন এবং ফেসবুকেরও আর্লি বা একটা পরের স্টেজে মনে হয় তার কিছুটা ইয়ে ছিল, এবং সিলিকন ভ্যালিতে অত্যন্ত রেসপেক্টেড একজন মানুষ। টিম ফেরিসের একটা ব্লগ আছে, টিম ফেরিস ব্লগ, ইউ ক্যান সার্চ অ্যাবাউট ইট। হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্রোডাক্টিভিটি ব্লগার্স আউট দেয়ার। তারপর ডিপ ওয়ার্কের জন্য টাইম সেট করা। তারপরে আপনার যে কাজগুলো ছোট ছোট কাজ, ইমেইল লেখার কাজ, আপনি 15-20 মিনিট ধরে কেন ইমেইল লিখবেন? এটা 3 মিনিটের কাজ, 3 মিনিটে শেষ করতে হবে, 5 মিনিটে শেষ করতে হবে। সো আপনি একটা অ্যালার্ম সেট করবেন এবং ওই অ্যালার্ম দিয়ে কাজ করবেন। নিশাত জাহান বলছেন 2 দিন 3 দিন কাজ করি, 3 দিনের দিন যাহা লাউ তাহাই কদু হয়ে যায়। হ্যাঁ, একটা দিন নষ্ট হতে পারে, দেন আবার পরের দিন ফেরত আসেন। এটা আপনাকে ফাইট করতে হবে নিশাত। আপনি ফাইট না করলে আপনি লিডার হওয়ার রেসে পিছিয়ে যাবেন। তো আপনাকে এগিয়ে যেতে হলে যখন একটা দিন নষ্ট হয়ে গেল, আচ্ছা গেল, পরের দিন আবার আপনি ওই 2 দিনকে নিয়ে আসেন। ওই লাউ কদুর জন্য একদিন রাখেন সপ্তাহে, বাকি 6 দিন আপনি কুমড়া আর অন্য কিছু নিয়ে কাজ করেন। সো দ্যাট ইজ মাই সাজেশন। তারপরে হচ্ছে নিচ্ছেন, এটা আপনার জন্য বেনিফিশিয়াল কিনা এটা বুঝবেন। মিলিয়নিয়াররা, আমি আমাদের দেশেও যেসব কর্পোরেট লিডারদেরকে দেখেছি, দে আর ভেরি পিকি, এই কাজটা আমি করব, এবং তারা কিন্তু এত কিছু বলবে না, তার কথার টোনে আপনাকে বুঝে নিতে হবে যে উনি আপনার সাথে এই কাজটা করতে ইন্টারেস্টেড না। সো দে আর অলওয়েজ ক্যালকুলেটিং। সো নেট প্রবলেম হচ্ছে কিনা জানান। একজন বলছেন নেট প্রবলেম হচ্ছে। সিরাজুস সালেকিন বলছেন একদম ঠিক, সকালে প্ল্যান করি, পরের দিন সকালে সব ভুলে যাই। আপনাকে তো লিখে রাখতে হবে, আপনি মাথায় প্ল্যান করলে তো সব ভুলেই যাবেন, এগুলো তো লিখে রাখার বিষয়। লাঞ্চ ব্রেক নেওয়া আরেকটা ফেমাস কাজ, সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন একটা ব্রেক টাইম দিনের মাঝখানে একটু নেওয়া দরকার। কারণ অনেকে, এটা আবার একটু এক্সেপশন আছে, বাট মোস্ট অফ দ্য পিপল দে হ্যাভ আ লাঞ্চ উইথ সামওয়ান, হয়তো এটা অফিসের জুনিয়র কেউ হতে পারে, এটা ফ্রেন্ড কেউ হতে পারে, তার সাথে টাইম স্পেন্ড করেন এবং একটু অফিসের বাইরে চিন্তা ভাবনা করেন। নেট ইস্যু, বাফারিং। আচ্ছা, আমি তাহলে ইসে চলে যাচ্ছি, হটস্পটে চলে যাচ্ছি।
এখন কি ঠিক আছে? লেট মি নো, আমি চেক করছি হটস্পটটাতে আমি যাব কিনা। ইজ ইট ওকে নাও? থাকলে আমাকে একটু জানান। বাফারিং, আচ্ছা আচ্ছা, ওকে, আমি তাহলে এই এসে যাচ্ছি। এখন ঠিক আছে বল। ওকে, উই আর ব্যাক। গুড, সবাই বলছেন এখন ঠিক আছে, সো উই উইল স্টার্ট अगेन। সো লাঞ্চ ব্রেক নেবেন, নিজের দিনগুলোকে স্ট্রাকচারে নিয়ে আসেন, এই সময় এটা করব, এই সময় এটা করব, এন্ড ডোন্ট বি অ্যাফ্রেড টু সে নো। আমরা ইনডাইরেক্ট নো বলা শিখেছি, কন্ডিশনাল নো বলা শিখেছি, আপনাদের না বলতে আর কোনো প্রবলেম হবে না। আর টাইম বের করতে হবে নিজেকে রিচার্জ করার জন্য, এবং আমরা 4 টাইপস অফ এনার্জি এখন দেখব আজকের দিনের আমাদের লাস্ট লেসন। সো নিজেকে কিভাবে আমরা রিচার্জ করতে পারি, সেটার জন্য কোন কোন এনার্জি রিচার্জ করতে হবে এটাও জানতে হবে। সো হোয়াট ডু ইউ ডু, হোয়াটস ইউর থিং টু রিল্যাক্স? এবং মিলেনিয়ার যারা আছেন তারা প্রায় ভ্যাকেশনে যান, তারা প্রায় ঘুরতে যান, অন্য দেশে যান, ওখান থেকে দে গ্যাদার আ লট অফ লেসন্স এন্ড এক্সপিরিয়েন্সেস। এবং আপনার আরেকটা জিনিস বুঝতে হবে যে কোন টাইম ম্যানেজমেন্ট টেকনিকটা আপনার জন্য ভালো, কোন ম্যানেজমেন্ট স্টাইলটা আপনার জন্য ভালো। সো দিস ইজ দ্য এন্টায়ার লিস্ট that we have discussed in this particular segment. এবং ফাইনালি আমরা লাস্ট সেগমেন্টে আসছি, যেখানে আমরা আমাদের 4 ধরনের এনার্জি সম্পর্কে জানবো। সো এটা ওয়ান অফ দ্য ফার্স্ট প্রোডাক্টিভিটি বুকস যেটা আমি পড়েছি, দ্য পাওয়ার অফ ফুল এনগেজমেন্ট। সো এই বইটাতে তারা 4 ধরনের শক্তি নিয়ে কথা বলেন, যে আমাদের যখন সম্পূর্ণ মনোযোগ আনতে হবে তো আমাদের এই 4 ধরনের এনার্জি দরকার। একটা হচ্ছে ফিজিক্যাল এনার্জি, একটা হচ্ছে মেন্টাল এনার্জি, আর একটা ইমোশনাল এনার্জি এবং স্পিরিচুয়াল এনার্জি। সো এই 4 ধরনের এনার্জি যখন টপে থাকবে তখন আমরা যে কোনো কাজ কমপ্লিটলি শেষ পর্যন্ত করতে পারবো এবং আমাদের ডাউন ব্যাটারিকে ফুলি রিচার্জ করতে পারবো। সো আমরা অনেক সময় শুধুমাত্র খাবারকেই মনে করি যে সোর্স অফ এনার্জি, খাওয়া হইলেই আমার ভালো লাগবে এবং খাইলেই আমি শক্তি পাবো, আর ঘুমাইলেই আমার এনার্জি আবার ফেরত চলে আসবে, বাট ইটস আ লিটল বিট বিয়ন্ড দ্যাট। সো প্রথম যে বিষয়টা শারীরিক শক্তি, আমরা রেগুলার যদি একটু ওয়ার্কআউট করি এবং আমাদের ঘুমটা যদি আমরা ঠিক মতো রাখি, সো অ্যাভারেজে 6 to 8, বাট অ্যাডাল্টদের জন্য 7 to 8 আওয়ার্স প্রতিদিনের স্লিপ দরকার। আপনার কয় ঘন্টা ঘুমান, এটা আপনি আমাকে 6, 5, 7, 4, 3 ইত্যাদি লিখে জানাতে পারেন। আই উড লাভ টু সি দ্যাট কে কতক্ষণ ঘুমায়। আমি 7 আওয়ার্স এর মতো ঘুমাই। এবং হেলদি ডায়েট মেনটেন করা, এটাও আমাদের ফিজিক্যাল এনার্জিকে উপরে রাখে। রেগুলার এক্সারসাইজ অবভিয়াসলি, এবং 45 মিনিট পর পর যদি আমরা 5 মিনিট ব্রেক নেই, এটাও আমাদের ফিজিক্যাল এনার্জির জন্য ভালো। সো একটা কাজে আমরা কতটুকু ইনভলভড হব সেটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে। এবং এই বইটাতে আরেকটা জিনিস আমি জানতে পারি যে 90 মিনিটস টু 120 মিনিটস পরে অবশ্যই একটা ব্রেক নিতে হয়, তা না হলে আমাদের লার্নিংটা খুব খারাপ হয়। সো দেখতে পাচ্ছি 9 ঘন্টা, 7 ঘন্টা, 5 থেকে 6, 7, 9, 6, 6 থেকে 8, 10, ওয়াও, চোখ বন্ধ অলরেডি, ঘুম চলে আসছে মনে হয়। 4 থেকে 5 এর বেশি ঘুম হয় না, ইউজুয়ালি 8, হিসাব নাই। ঘুমে থাকলে তো হিসাব থাকবে না। 5 থেকে 6 ঘন্টা, 7, 6 থেকে 7। কোয়ারেন্টাইন হ্যাজ মেড মি লেজি বলছেন শ্রেয়া। ইয়েস, 10 আওয়ার্স নাওএডেজ। ও দ্যাটস আ লট। 10 ঘন্টার উপরে ঘুমালে কিন্তু শরীরের মধ্যে উল্টা হয় এবং মনোযোগ কমে আসে। সো মেন্টাল এনার্জি আরো বলছেন 8 থেকে 10 ঘন্টা, আগে 10 ঘন্টা, এখন 5 ঘন্টা। ওকে, কমে গেল, উল্টা ব্যাপার। সো ইউ ক্যান সি এক একজনের এক এক রকম। নীল একদিন 20 ঘন্টা ঘুমিয়েছেন। গিভ দিস ম্যান আ মেডাল সামবাডি। হাউ ইজ ইট পসিবল? আর একটানা কতক্ষণ জেগে থেকেছেন জানান দেখি। আমার মনে হয় এখানে আমি খুব এগিয়ে নেই। আমি একটানা হাইয়েস্ট মেবি 36 আওয়ার্স জেগেছিলাম, তারপরে আমি আর জাগতে পারি নাই। আমার ফ্রেন্ড আছে, ওরা 2-3 ঘন্টাও জেগেছিল, 2-3 দিন জেগেছিল, এরকমও হয়েছে। সো আরিফ বলছেন 7 ঘন্টা, কাউসার বলছেন 7 ঘন্টা, রাহান বলছেন আমি না ঘুমাই চালাই দিন। আচ্ছা ঠিক আছে, ওকে, চালিয়ে দিলাম। জিসান 9 ঘন্টা। ওকে, সো আমরা মেন্টাল এনার্জির দিকে এখন একটু আসি। আমাদের সেশন আজকে একটু ওভাররান হবে যা বুঝতে পারছি, বেশি না, 4-5 মিনিট। সো ডোন্ট ওয়ারি, ইটস ফাইন। সো মেন্টাল এনার্জি, এটা হচ্ছে আমাদের মানসিক শান্তির জায়গাটা। এটা কিভাবে বাড়ানো যায়?
এটা হচ্ছে আমাদের মনোযোগ কতটুকু বেশি থাকবে। সো ফুল এনগেজমেন্টের ক্ষেত্রে একটা কাজে আমি সম্পূর্ণ কনসেন্ট্রেশন করব। সো আমার মানসিক যে এই ব্যালেন্সটা এটা কিভাবে বাড়ানো যায়, ফোকাস রাখার জন্য একটা অ্যাক্টিভলি চেষ্টা করা, একটা সময় একটা কাজ করা, মাল্টিটাস্কিং না করা। একটা কাজ করেন তারপর আরেকটা কাজে যান, সুইচ টাস্কিং করতে পারেন বাট নট মাল্টিটাস্কিং। এবং এমন কিছু করেন যেটা করলে আপনার ভালো লাগে, আনন্দ লাগে, তাহলে আপনার মেন্টাল এনার্জিটা বাড়বে। সো আচ্ছা আমি আসছি, আমি ডিস্ট্রাক্টেড হব না কমেন্টে, আমরাও আগে একটা কাজ শেষ করে নিই, সুইচ টাস্ক হবে। ইমোশনাল এনার্জি, এটা আমার বুঝতে একটু কষ্ট হতো আগে, যে মেন্টাল এনার্জি আর ইমোশনাল এটা আবার আলাদা কিভাবে। মনের বিষয়টা তো একই জানতাম। তো ইমোশনের বিষয়টা হচ্ছে আপনার ভালো লাগার বিষয়, মনের ওটা হচ্ছে আপনার ফোকাসটা কতটুকু শার্প। হ্যাঁ, আপনি কত তাড়াতাড়ি বুঝতে পারছেন। এরকম হয় না যে বই পড়লে অনেক সময় লাগে, এক পৃষ্ঠাতেই 10 মিনিট। যারা ওই যে একজন দেখছিলাম যে আগে বই পড়তাম অনেক, এখন বই পড়তে ভালো লাগে না, বা আগের মতো মজা পাই না, বোরিং লাগে, কি করব। সো ওই প্রবলেমটা হচ্ছে যে আপনার ফোকাসটা কমে আসতেছে, আপনি যেহেতু অনেকদিন পড়েননি, বাট কিছুদিন পড়লে আবার ফোকাসটা ঠিক হয়ে আসবে। এটা আমার সাথেও হয়েছে, আমি প্রায় 4 বছর কোনো বইটই না পড়ে বলদের মতো চলছিলাম, জাস্ট ভার্সিটির বইটই পড়তাম আর কি। বাট দেন আই রিয়েলাইজ না, বই পড়াতে ফেরত আসতে হবে, তো তারপর আবার কষ্ট করে ফেরত চলে আসছি। এখন আমার বই পড়তে অনেক মজা লাগে। সো দ্য থিং ইজ, এটা ছিল মেন্টাল, ফোকাস করতে পারার এবিলিটি। ইমোশন হচ্ছে আপনার অনুভূতি। আপনার অনুভূতি কি? মুন্নি সাহার একটা মিম রাখলে ভালো হতো এখানে। সো আপনি নিজেকে কতটুকু জানেন, এটা একটা দরকারি বিষয়। আপনার যত নিজেকে জানা হবে, আপনি কোন কাজ করতে পছন্দ করেন জানবেন, তো ওই কাজটা করলে আপনার ভালো লাগবে। সো এটা দেখেন ওভারল্যাপ হচ্ছে, ইমোশনের ক্ষেত্রেও হচ্ছে, আবার মেন্টালের ক্ষেত্রেও হচ্ছে। যেহেতু এই জন্যই বলা হয় বারবার যে ইকিগাইটা বের করেন, আপনার কোন কাজটা সবচেয়ে ভালো লাগে, সেটার আশেপাশে যদি আপনি কিছু করতে পারেন, আপনার মেন্টাল এনার্জি, ইমোশনাল এনার্জি সবসময় একটু হাই থাকবে। সো সেলফ অ্যাওয়ার, যে কারণে মেবি এই ক্রাইসিসের মধ্যেও আমি এত কন্টেন্ট নিয়ে কাজ করে যাচ্ছি, বিকজ আই রিয়েলি এনজয় দেম। সো দ্য থিং ইজ, সেলফ অ্যাওয়ারনেস এর বিষয়টা, আপনি নিজের ব্যাপারে জানলেন, আপনি অন্যদের প্রশংসা করবেন। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আপনার যখন ইমোশনাল এনার্জি বাড়াতে হবে, আপনি আরেকজনকে প্রশংসা করবেন, দেখবেন আপনার ভালো লাগবে, বিকজ তার অ্যাটিটিউড বা তার আনন্দটা আপনার মধ্যে চলে আসবে। এবং আরেকটা হচ্ছে আপনি ডিপ ব্রিদিং করতে পারেন। সো এটাও আপনাকে আপনার ব্রেনে এনাফ অক্সিজেন দিবে। অক্সিজেন দিলে আপনার শরীর রিল্যাক্সড হবে এবং আপনার ভালো লাগার পরিমাণটা বাড়বে। স্পিরিচুয়াল এনার্জি, আপনার আত্মা, আপনার সোল। আমাদেরকে জাবেদ ভাইয়া শুরুতে বলেছিলেন, দেখি কার কার মনে আছে, যে আমাদের 3টা অংশ থাকে, তাই না? 3টা রাজা। একদম প্রথম দিন জাবেদ পারভেজ ভাইয়া বলছিলেন, সেটা দেখি কার কার মনে আছে, কি কি থাকে। শরীর থাকে, এটা বলেছিলেন, দেখি আসবে। আর বাকিদেরটা একটু পরে দেখি। বই পড়ার মজা নষ্ট করার পেছনে স্মার্টফোন কিছুটা দায়ী। রিডার্স ব্লক, ওকে, এটাও ছিল, জানতাম না। আচ্ছা, রিডার্স ব্লকও আছে। কমেন্ট আসতে আসতে আমি আর একটু দেখি জাভেদ ভাইয়ের কথাটা কার মনে আছে। সো জুই বলছেন, কাজ করতে গেলে গান শোনা কি উচিত? হ্যাঁ, যদি এটা আপনার ফোকাস বাড়ায় আপনি শুনতে পারেন, কারোর জন্য ডিস্ট্রাক্টিং হয়, ডিপেন্ডস অন ইউ। আপনার কাছে ভালো লাগলে শুনবেন। রেজা বলছেন মাইন্ডফুলনেস বাড়াতে হবে। ইয়েস, দ্যাট ইজ ওয়ান অফ দ্য কোর কনসেপ্ট। মাইন্ডফুলনেস বাড়লে আমরা আরো অ্যাওয়্যার থেকে আমাদের কাজ করতে সুবিধা হয়। দুপুরের টাইমটাকে ইউটিলাইজ কিভাবে করা যায়? ভাত খাওয়ার পর থেকে মাগরিবের টাইম পর্যন্ত কোনো হিসাব থাকে না টাইমের। সো যদি আপনি অনেক ঘুমায় যান ভাত খাওয়ার পর, তাহলে ওই সময়টাতে আপনি না ঘুমিয়ে কোনো ফিজিক্যাল কিছু করতে পারেন। লাইক প্রথমে তো ভাত খাওয়ার সাথে সাথে আর করতে পারবেন না, 45 মিনিটসের একটা ব্রেক লাগে আমাদের খাবার পরে, খাবারটা হজম হতে, তারপর আপনি ব্যায়াম করতে পারবেন। সো ওই সময় মুভমেন্ট করে বা কোনো ধরনের অ্যাক্টিভিটি করতে পারেন। এখন অবশ্য করোনার সিচুয়েশন, খেলাধুলার সুযোগ নেই, বা অফিসে থাকলে তো আই থিঙ্ক এখনকার সিচুয়েশনই কথা হচ্ছে, ছাদে যাইতে পারেন, ছাদে গিয়ে একটু ঘুরে আসতে পারেন, বই পড়তে পারেন। সো এমন কিছু করতে পারেন যেটা অ্যাটলিস্ট আপনার, যেহেতু এখন আলসেমির মধ্যে দিয়ে চলে যাচ্ছে, একটু আপনাকে অ্যাক্টিভ রাখে। সো মাঝে মাঝে এটা একটা ট্যাকটিক, যে অনেক কঠিন কিছু না নিয়ে আপনি জাস্ট সোজা কিছু নিবেন এবং ওইটা নিয়ে নন প্রোডাক্টিভের চাইতে একটা সামওয়াট প্রোডাক্টিভ টাইম স্পেন্ড করবেন। সো দেখতে পাচ্ছি অনেকেই যারা লিখছিলেন একটানা কতক্ষণ জেগেছিলেন, 32 ঘন্টা। রিজওয়ান ফারুক 48 ঘন্টা, ওয়াও। সুমাইয়া 40 ঘন্টা, আমি 48 ঘন্টা পারলামই না লাইফে। আরিফ 21 ঘন্টা, শুভ 48 ঘন্টা, আলী একদিন, শাহিন 75 আওয়ার্স, ये आदमी है या क्या है। জালাল বলছেন 16 ঘন্টা, ওকে। রনি 3 দিন, বাবা। নাওমি 48 আওয়ার্স, 30 আওয়ার্স ফর শাকিব। রাশিকা 32, আশিক 28,
and Sirajus 37, Shojib 36. ওকে, অনেকগুলো পড়লাম। বডি মাইন্ড ইমোশন, বডি মাইন্ড এন্ড সোল, রাইট? আত্মা মন শরীর, তিনটা জিনিস। সো এই আত্মা হচ্ছে এখন স্পিরিটের জায়গাতে, যেটা আপনার আত্মা যেটা দিয়ে তৈরি করা, আত্মার যে জিনিসটা ভালো লাগে। সো আপনি বেঁচে থাকার কারণ কি সেটা বের করতে পারবেন, এবং সেটা যদি বের করতে পারেন আপনার এই লাইফে অনেক সমস্যা, অনেক চিন্তা ভাবনা, অনেক ওভার থিঙ্কিং চলে যাবে। সো হাউ ক্যান ইউ ডু দ্যাট? আপনার লাইফের পারপাসটা নিয়ে চিন্তা করবেন, মানুষের সাথে কথা বলবেন, তাদের থেকে জেনে, আরো বই পড়ে, আরো ভিডিও দেখে, আরো বিভিন্ন রকমের পরামর্শ নিয়ে আপনি নিজের পারপাসটা চিন্তা করলেন। আপনার যে রিলিজিয়ন আছে, এই রিলিজিয়নটাকে আপনি ফলো করতে পারেন। রিলিজিয়াস প্র্যাকটিস গুলো আমাদের একটা হায়ার স্পিরিটের সাথে কানেকশন ফিল করায়, এবং সে কারণে আমাদের শান্তি লাগে, ভালো লাগে। সো আমাদের স্পিরিচুয়াল এনার্জিটা তখন হাই থাকে, এবং আপনার জন্য কোন জিনিসটা করা ইম্পর্টেন্ট সেটা আপনি বের করবেন এবং ওইখানে সময় দিবেন। এটা যদি আপনি করেন, এটাও আপনার স্পিরিচুয়াল এনার্জিটাকে হাই করে দিবে, এবং আপনি তখন কাজ করতে আনন্দ বোধ করবেন। সো এইখানে কিছু হ্যাকস আমি বলে দিই ফুল এনগেজমেন্টের আনার জন্য। আমরা যেমন 3 বেলা খাই, সকালে খাই, দুপুরে খাই, রাতে খাই, এটা না খেয়ে যদি আমরা 6 বেলা আরেকটু কমিয়ে কমিয়ে খেতে পারি খুব ভালো। বাট এটা আমাদের মায়েরা শুনলে আমাদের খুন্তি নিয়ে তারা করতে পারে যে এখন কি আমি তোর জন্য 6 বেলা রান্না করবো কিনা। সো আপনি যতটুকু পারেন এটাকে ব্যালেন্স আউট করেন। হয়তো নাস্তা, হয়তো দুপুরে 11টার দিকে ছোট্ট এক প্যাকেট বিস্কিট বা 2টা বিস্কিট বা টোস্ট বিস্কিট কিছু একটা খাইলেন। সো একটু কিছু খেয়ে খেয়ে নিজের খাবারের যেই চাহিদাটা এটাকে 6টা ডিফারেন্ট মিলে ভাগ করে ফেলতে পারেন। পানি খাওয়া খুব দরকারি, 64 আউন্সেস অফ ওয়াটার দরকার বলেছেন। 7 থেকে 8 ঘন্টা ঘুমানো খুবই দরকার, এবং এনার্জি যেহেতু আমাদের কমে যায়, আমাদের এই এনার্জিটাকে রিনিউ করার জন্য রিচার্জ করতে হবে, এবং 4 টাইপের এনার্জিকেই আমাদেরকে রিচার্জ করে হাইয়েস্ট অ্যামাউন্টে রাখতে হবে। তো এবং ক্যাপাসিটি বের করার জন্য আমাদেরকে নর্মাল লিমিটের বাইরে যেতে হবে এবং পুশ করতে হবে। সো এটাই আমরা যে ফ্লো দেখছিলাম, এলিট অ্যাথলিটরা পারফর্ম করছিল। সো আপনি যদি লিডার হতে চান, লিডার হয়তো হয়ে গেছেন, আরো ভালো লিডার হবেন, তো ভালো লিডার হতে গেলে ডেফিনেটলি ইউ হ্যাভ টু নো হাউ টু গেট থিংস ডান। সো ক্যাপাসিটির জন্য আপনাকে লিমিটের বাইরে যেতে হবে। আমরা যখন এই যে ট্রেনিং করাচ্ছি, টুডে ইজ দ্য সেকেন্ড লাস্ট ডে অফ লেভেল 3, তারপরে আছে আগামীকালকে আমাদের হাউ টু আস্ক ফর প্রমোশন, এবং ওটা হলে লেভেল শেষ। তো আজকে এসে কিন্তু আমাদের টিমের উপরে বেশ ভালোই একটা প্রেশার গেছে টানা কয়েকদিন। সো কালকের গিয়ে শেষ হবে। সো এই টাইমটাতে উই আর বিং স্ট্রেসড বিয়ন্ড আওয়ার লেভেলস এন্ড উই আর স্টিল গিভিং আওয়ার বেস্ট। সো এই বিষয়টাই আমি আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করবো অ্যাজ লিডার্স। সো আমরা লাস্টে চলে এসেছি রিক্যাপ সেকশনে। লার্নার জার্নালে বসিয়ে ফেলেন আজকে কি কি শিখলেন এবং শেয়ার করে ফেলুন। আমরাও আমাদের গিটার বের করে ফেলছি, তারপরে একটা ছোট্ট গান গেয়ে সেশন শেষ। অনেকগুলো কোয়েশ্চেন আসছিল বাই দ্য ওয়ে, হ্যাঁ কোয়েশ্চেন গুলো একদম ছোট করে অ্যান্সার দিয়ে দিই। Kashfin, off topic. Most of the non-fictions I have read contain so much fillers. The big ideas are in 50 to 60% pages. Actually, I read the summary first, Kashfin. Summary পড়ি, তারপরে টাইটেল এবং তারপরে ওই যে যেটা ইন্ডেক্স বা যেটাকে টেবল অফ কন্টেন্ট বলে ওইটা পড়ি, তারপরে আমি শুরু করি। সো মাঝে মধ্যে দেখা যায় যেমন 5 AM মর্নিং, 5 AM ক্লাব, হ্যাঁ রবিন শর্মার, ও মাই গড, এটার মধ্যে মানে 30% পড়ার পরে আমি আর মানে আগামাথা বুঝতেছি না, এত গল্প। পরে আমি এটার সামারি পড়ছি, আমি আর ওই বইটা পড়িনি। কিন্তু এই পাওয়ার অফ ফুল এনগেজমেন্ট এটা আবার ভালো লাগছে, এটা আমি প্রায় পুরোটাই ধৈর্য নিয়ে পড়ছি। টিম ফেরিসের 4 আওয়ার ওয়ার্ক উইক ফার্স্ট টাইম যখন পড়ছি অনেক এক্সাইটিং ছিল, পুরোটা পড়ছি, আবার মাঝে মধ্যে পড়িনি। সো ইট ডিপেন্ডস অন দ্য রাইটার, how much depth the writer has put into the write up, এবং রাইটারের কতটুকু ইচ্ছা ছিল এই বইটাকে সিগনিফিকেন্ট করার, এগুলোর উপর ডিপেন্ড করে। সো আপনার কাছে ভালো লাগলে পুরোটা পড়েন, না হলে টেনে পড়েন, না হলে জাস্ট চ্যাপ্টারের হেডিং গুলো পড়েন, না হলে আমি মাঝে মাঝে স্কিমিং করেও যাই। এমন হয়েছে 30 মিনিটস আমি একটা বই শেষ করছি, আসলে পুরোটা আমি পড়ি নাই বিকজ ওই বইয়ের মধ্যে ছিল না এত কিছু পুরোটা পড়ার মতো। সো কোয়েশ্চেন নিচ্ছি আরো কয়েকটা। স্টপ মাল্টিটাস্কিং সম্পর্কে একটু বলুন, মুনতাসির জানতে চাচ্ছে। মাল্টিটাস্কিং বলতে আপনি একই সাথে যখন 3টা কাজ করেন, আপনার ল্যাপটপে একটা ইমেইলের জন্য খোলা, ইমেইল লিখতেছেন, আপনার মেসেঞ্জার অন করা মোবাইলে, আপনি মোবাইলেও টিপতেছেন, আবার একই সাথে আপনি টিভিতে নেটফ্লিক্স ছেড়ে রাখছেন। তো 3টার কোনোটাই আপনি করতেছেন না। আসলে মনে হচ্ছে আমি 3টাই করতেছি, অনেক এগিয়ে যাচ্ছি, বাট এটা হচ্ছে না। সো দ্যাটস দ্য থিং। দিদার বলছেন হ্যাঁ রাইট, 3টা গোলামের কথা বলেছিলেন জাভেদ ভাইয়া, শরীর, মন এবং আত্মা।
সো আমাদের ক্ষেত্রে আমরা মনের জায়গাটাকে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে মনোযোগের জায়গা আর একটা হচ্ছে অনুভূতির জায়গা, আর আত্মার কথা থাকলো, শরীরের কথাও থাকলো। রনি যে কোনো বই দ্রুত পড়ার ট্রাই করেন, আপনি যেটাই করেন বইটা পড়ার পরে কি শিখলেন এটা লিখে রাখবেন, তাহলে এটা ইম্প্যাক্টফুল হবে, এবং তখন একটু স্লো করতে হবে, শিখতে হবে। আর বই থেকে লেসন নিয়ে অ্যাপ্লাই না করলে বই পড়ে খুব একটা লাভ নেই। তারপর আরো কিছু কোয়েশ্চেন নিচে আবার দেখবো, আসছি। দুপুরের টাইমটা নিয়ে বলেছি, সকাল 7টা পর্যন্ত জেগেছিলাম বলেছি, হ্যাঁ এগুলো বলা হয়ে গেছে। সো গুছিয়ে কাজ করতে চাই, কিন্তু জিশান বলছেন আমি এখন গুছিয়ে কাজ করতে চাই কিন্তু চারপাশে মানুষগুলোর কাজগুলো গুছানো না, যার প্রভাব আমার কাজে পড়ে। সো আপনি এই ক্ষেত্রে জিশান যেটা করবেন, আপনার চারপাশের মানুষকে আপনি একদিন একটা প্রেজেন্টেশনের প্রথম কথা তাদের সাথে র্যাপও বিল্ড করবেন, আগে খাতির তৈরি করবেন, না হলে ফর্মাল কথাবার্তা তাদের ভালো লাগবে না, আমরা কেউই উপদেশ শুনতে চাই না। সো what you will do is আপনি আগে একটু র্যাপো বিল্ড করবেন, গল্প করে নেবেন, তারপর বলবেন আমি আসলে একটু কথা বলতে চাই সবাইকে, সবার কাছ থেকে 10 মিনিট সময় চাচ্ছি। তারপরে আপনি কিভাবে কাজ করলে আপনার জন্য সুবিধা হয় সেটা তাদেরকে বললেন, এবং তাদের কাছ থেকে কিভাবে আপনি টাইম মতো কাজগুলো চাচ্ছেন বুঝায় বললেন, এবং তারপরে কাজটা করলেন। সো এইভাবে আপনাকে এগিয়ে যেতে হবে। সো ফার্স্ট রিলেশনশিপটা ঠিক রাখবেন, তারপরে একটা সময় নিয়ে তাদেরকে গুছায় বলবেন আপনি কিভাবে চান। সো সামিহা বলছেন গেস্টদের আর আনবেন না, হ্যাঁ গেস্টরা আসবেন, লেভেল 4-এ আবার আসবেন, লেভেল 3-তে আমরা একটানা নিজেরাই করলাম, লেভেল 4-এ আবার গেস্ট আসবেন। কালকেও একজনের সাথে আমাদের কথা হচ্ছে, উনি আমাদেরকে জানাবেন। বেসিক্যালি গেস্টদের ম্যানেজমেন্টে ইট গেটস এ লিটল বিট ট্রিকি, কারণ আমরা একজন গেস্টকে একদিন লক করতে চাই, উনি দেখা যায় ওই দিন পারছেন না, বাট এটা জানাতে জানাতে আবার ওই সময় আরেকজন গেস্টের টাইম থাকে, ওভারল্যাপ হয়ে যায়, এবং বেশ কিছু আমরা ট্রেনিং এর দিকে ফোকাস না করে অন্য ইস্যুতে ফোকাসড হয়ে যাই। গেস্টকে আনা, গেস্ট ঠিক মতো আসেন কিনা, ফোন ধরছেন না, 10 মিনিট পরে আসলেন, অথবা হঠাৎ করে বলতেছেন যে আমার একটা কাজ পড়ে গেছে, অনেক রকমের ইস্যুস তৈরি হয়। সো এই কারণে আই থট যে না, আগে এই অ্যাটলিস্ট লেভেল 3-তে অনেক ইম্পর্টেন্ট বিষয়, অ্যান্ড মেবি ইউ হ্যাভ সিন দ্যাট we are focused on the quality comes first, so that's why level 3-তে আর পরবর্তীতে আমরা ওই ডিটেইল কাজটাতে যাইনি, কজ ওইটা তখন আরেকটা বড় কাজে পরিণত হয়। আর করোনার শুরুতে আমরা যতটা প্রোডাক্টিভ ছিলাম, এখন এসে আরো অনেক ইস্যুস তৈরি হচ্ছে, এখন সবার মধ্যেই অনেক ধরনের কাজের প্রেসার, এবং সবারই মন্টনেরও বিষয়। বিশেষ করে একজন গেস্ট আমরা তাকে বুক করে রেখেছিলাম, তার টিমমেট 2 জন মারা গেছেন এই কোভিড সিচুয়েশনের কারণে। সো পরবর্তীতে উনি খুবই একটু ডিস্টার্বড অবস্থায় আছেন, মেন্টালি শি ইজ ফিলিং আ লট অফ পেইন। সো এই কারণে উনি বলছেন যে না, আমি একটু টাইম নিতে চাই, আমি আমার টিমের সাথে টাইম স্পেন্ড করবো, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবো। দিস ইজ হোয়াটস গোয়িং অন আর কি। এই কারণে একটু আমরা এই গেস্টের জায়গাটাতে আটকে গেছি, বাট নেক্সট লেভেলের জন্য আমাদের অলরেডি বুক করা আছে। সো ইনশাল্লাহ ওখানে 3 থেকে 4 জন গেস্টকে আপনারা পাবেন, নো ওয়ারিজ। আর এখন শ্রেয়া বলছেন বই পড়তে পছন্দ করেন, ওকে সবাই মোটামুটি জানিয়ে দিয়েছেন, তো আমরা আমাদের সেশনটা শেষ করে দিব, লাস্টে একটা গান গাইবো, গান গেয়ে শেষ। লার্নিং গুলো সবাই জানাচ্ছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। থ্যাংক ইউ মোদাসের, দিদার অ্যান্ড সুমাইয়া, তানহা, আপনাদের লিস্টগুলো আমি দেখতে পাচ্ছি, দ্যাটস ভেরি গুড। ওয়াও, আমি নিজে অবাক হয়ে যাচ্ছি, এত কিছু শিখালাম একদিনে। অ্যাকচুয়ালি আমরা ট্রেনিং এ এত কিছু কভার করি না, অনেক অ্যাক্টিভিটি থাকে মাঝখানে, এই ট্রেনিং গুলো হয়তো 2.5 ঘন্টার মতো হবে যদি আমরা রিয়েল লাইফে নিতাম। সো আই এম গোইং টু ব্রিং মাই গিটার নাও এন্ড দেন সিং ফর ইউ গাইস। Okay. So
সহজ কাজ না। নিজের কাজের পাশাপাশি খেয়াল রাখতে হয় কত দিকে, মাঝে মাঝে মনে হয় বিশাল যন্ত্রণা, কিন্তু মনে হবে না যদি জেনে নাও এই টাইম ম্যানেজমেন্ট টিপস গুলো। সবার আগে জানতে হবে নিজের মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক, পোমোডোরো সেশন আর ফ্লো মিলিয়ে করতে হবে কাজ। অনেকগুলো কাজ যদি একসাথে চলে আসে, আইজেনহাওয়ার ম্যাট্রিক্স দিয়ে সলিউশন করতে হবে। কিছু করব নিজে, কিছু দেব অন্যকে করতে, কিছু কাজ রেখে দিব পরবর্তী সময়ের জন্যে, আর কিছু কাজ থাক না ফেলে দেব, বাদ লাগবে না। ইম্পর্টেন্স আর আর্জেন্সি দিয়ে বুঝে নিতে হবে। লিডার হওয়া কঠিন কিন্তু অসম্ভব না। রাখতে হবে নিজের ভেতর আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা। টিম ওয়ার্কেই করতে হবে নিজের মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক। ফ্লো এনে পোমোডোরো সেশনে, আর মাঝে মাঝে লাগবে ব্রেক। মিলিয়নেয়ারদের মতো টাচ অনলি ওয়ার্ক ওয়ান্স। আমাদের সবার মাঝে চার ধরনের এনার্জি, শক্তি, মন, আত্মা আর অনুভূতি। শারীরিক শক্তি, মন, আত্মা আর অনুভূতি। তাই মাঝে মাঝে ব্যায়াম, মাঝে মাঝে বিশ্রাম, প্রতিদিন পানি খাওয়া যথেষ্ট পরিমাণ। যে কাজটা করতে আমার লাগে ভালো, সেটা করলে মানসিক আর অনুভূতি হয় ভালো। আর স্পিরিচুয়াল এনার্জির জন্যে উপাসনা কিংবা করতে ভালো করবে। এভাবেই করতে হবে নিজেকে ম্যানেজ, তাহলে লিডার হিসেবে আরো স্ট্রং হওয়া যাবে। লিডার হওয়া অনেক কঠিন কিন্তু অসম্ভব না। টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারলে করতে জানতো না। লিডার হওয়া অনেক কঠিন কিন্তু অসম্ভব না। Alright, thank you everyone for staying till the very end. আজকের সেশন এখানেই শেষ। আগামী কাল দেখা হবে আবার সবার সাথে, লাস্ট ডে অফ লেভেল 3, এবং তারপরে যথারীতি আমাদের অ্যাসেসমেন্ট এবং ইত্যাদি নিয়ম মতোই চলে আসবে। Thank you everyone for staying till the very end and stay safe, take care, bye.